वैकुंठ गुणानु वर्णने, वैकुंठ गुणानु वर्णने। हरे कृष्ण। तो আমরা প্রেম ভক্তি চন্দ্রিকার যে আলোচনাতে ছিলাম, আমরা এরপর থেকে কন্টিনিউ করছি। আমরা কালকে মাত্র 2 লাইন পড়তে পেরেছি, মেইনলি 2 থেকে 3 লাইন মাত্র হয়েছিল, বেশি হয়নি। ওকে, আমরা আজকে চতুর্থ ভজন, প্রেম ভক্তি চন্দ্রিকার চতুর্থ ভজনে শুরু করছি। তুমি তো দয়ার সিন্ধু, অধম জনার বন্ধু, মোরে প্রভু কর অবধান। পরিণু অসদ ভোলে, কাম তিমিঙ্গিলে গিলে, অহিনাথ কর পরিত্রাণ। ঠাকুর মহাশয় তিনি আমাদের হয়ে ভগবানের কাছে আমাদের মানে কেমন হওয়া উচিত সেই তিনি দেখাচ্ছেন। ভগবানের কাছে তিনি প্রার্থনা, তুমি তো দয়ার সিন্ধু, হে ঠাকুর, হে কৃষ্ণ, হে গৌর হরি, তুমি দয়ার সিন্ধু, দয়ার সাগর তুমি। কৃষ্ণের আরেক নাম দয়ার সিন্ধু, দয়ার নব, দয়া সাগর, দয়ানিধি, দয়াবারিধি, দয়াব্ধি, দয়ালয়, এই সব কিছু হচ্ছে কৃষ্ণের উপাধি। কারণ কৃষ্ণ হচ্ছেন দয়ার, দয়ার। হে কৃষ্ণ তুমি দয়ার সিন্ধু, মানে কৃষ্ণের দয়ার কোনো শেষ নেই, তিনি সবসময় আমাদেরকে দয়া করেন। তাই আমি অধম, হে প্রভু আমি অধম, আমি পড়ে রয়েছি সংসার সমুদ্রে। তাই হে নাথ, হে প্রভু তুমি আমার প্রতি তোমার করুণা দৃষ্টিপাত করো। দয়ার সাগর তুমি, হে দয়া সাগর। আমরা প্রতিদিন বলছি না শ্রীকৃষ্ণকে প্রণাম, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, তুমি করুণা সিন্ধু, তুমি 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 করুণার সাগর তুমি, তাই দয়া করে তুমি আমাকে গ্রহণ করো। অধম জনার বন্ধু, কৃষ্ণ কার? অধম। যদি আমরা অধম না হতে পারি তাহলে কৃষ্ণ আমাদেরকে করুণা করবে। অধম মানে কিসের অধম? আমি অধম অধম অধম, আমি বড় অধম অধম অধম, না, হৃদয় থেকে অনুভব। যেমন আমরা যখন গাইছি, হা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী, কৃপা বলো কোন কর, আমি বড় দুঃখী। তখন আমাদের দুঃখী মনোভাব হওয়া দরকার, যে আমি দুঃখী, বড় দুঃখী এই জগতে। কারা কারা সুখী আছেন আর কারা কারা দুঃখী? হাত তুলুন, কারা কারা দুঃখী আপনারা এই জগতে? আমি দুঃখী। আপনারা কারা কারা দুঃখী না সুখী আছেন? অনেক মনে হচ্ছে না না ভালোই তো আছে, সুখী তো আছে, এই তো খাচ্ছি দাচ্ছি, দিন চলে যাচ্ছে, সুখী। শ্রীল প্রভুপাদ উদাহরণ দিয়েছেন শুয়োরের সঙ্গে। শুয়োর, বিষ্ঠাবতী শূকর, সে সকালবেলা উঠেই তার একটা কাজ, কোথায় সে বিষ্ঠা পাবে, কাঁচা বিষ্ঠা, উঠেই ছোটাছুটি শুরু করে দিয়েছে। আর সুরি, ব্যাস এই দুটোই তার, বিষ্ঠা আর সুরি, ব্যাস ঘুম থেকে উঠে একটা কাজ। তো আমাদের অবস্থা হচ্ছে সেরকম। শ্রীল প্রভুপাদ বলছে আমরা ঘুম থেকে উঠেই পেটের তাগিদে ছুটছি, ভগবত সেবা না করে। অনেককে দেখা যায়, যেমন ভক্তরা, তারাও ভোরবেলা ওঠে। সবাই সুখী দেখছি এখানে, কেউ বলছে না আমি দুঃখী, কেউ হাত তুলছে না। ওকে, একজন পাওয়া গেছে, উনি বলছেন আমি দুঃখী, সঙ্গে মহিগোপী দেবীদাস দুঃখী, আর কেউ দুঃখী নয়, সবাই সুখী। ভালো, ঠিক আছে, ভালো। সুখী হলে চিন্তা করে দেখি আমরা কীরকম সুখী। ভক্তরা সকালবেলা উঠছে, ভোরবেলা, তারা উঠেই শুরু করছে, স্নান করে ভগবানের কাছে গিয়ে তারা গাইছে, সংসার দাবান হলো লীর হলো, শুরুই করছে না, জীবনটা দুঃখময়। ওকে, দুঃখী দুঃখী, আরেকজন দুঃখী পাওয়া গেছে, রত্নমালিনী, চিত্রা মাতাজি, অসীম চ্যাটার্জি প্রভু, অমিত অধিকারী প্রভু, সুবিনয় চৈতন্য প্রভু, ওকে দুঃখী। আচ্ছা, তো ঘুম থেকে উঠেই তারা গাইছে ভক্তরা, কৃষ্ণেন্দু পাল, সৌরভ, সবাই দুঃখী। আচ্ছা, ভালো, ফিল করতে হবে আমি দুঃখী, অনুভব করতে হবে। আর ভগবানের আরতি করছে, ভগবানকে আহ্বান করছেন, হরিনাম কীর্তন করছেন, করতাল বাজাচ্ছেন, মৃদঙ্গ বাজাচ্ছেন, মঙ্গল আরতি করছেন, তুলসী আরতি করছেন,
এই হলো ভক্তদের জীবন। তারপর তারা সকালে ভগবানের আরতি করে পুজো দিয়ে তারপরে তারা হয়তো তাদের জীবিকার জন্য যাচ্ছেন, তবু সেটি ভগবানকে দিয়ে ভগবানের সেবার মধ্যে। আর জড়জাগতিক লোক ঘুমের থেকে উঠেই ভোরবেলা দেখবেন একদম, এখন অতটা তো বোঝা যাবে না, একদম ছুট দিয়েছে। দেখা যায় এটা চায়ের স্টল দেখবেন, চায়ের স্টল বিশেষ করে ইন্ডিয়ায় বেশি, আপনারা যারা বাংলাদেশ থেকে শুনছেন অতটা নেই। ঘুমের থেকে উঠি ভোরবেলা, আমরা উঠেছি, আমরা উঠে হয়তো যাচ্ছি স্নান করতে বাথরুমে, আর কেউ বা যে ধোয়া, এত কিসের ধোয়া, ও স্টল খুলে দিয়েছে, টি স্টল খুলে দিয়েছে। এই হচ্ছে জীবন, ছুটছে ভোরবেলা উঠেই চলে যাচ্ছে, ট্রেন ধরছে, বাস ধরছে, ছুটে ছুটে চলছে, সারা দিন গাধার মতো কাটছে, ঘাম একদম ঘেমে গেছে। তারপর সন্ধ্যাবেলা, সেই সময় আবার আরো 2 ঘন্টা। কলকাতায় মাঝে মাঝে দেখা যায়, একদিন আমি এরকম এক জায়গা থেকে ফিরছি, তো দেখছি এরকম সন্ধ্যাবেলা কত লোক তারা ছুটছে সন্ধ্যাবেলা, কখন বাড়ি ফিরবার ফোন করছে, কোথায় আরে দেরি হবে, এই জ্যামে আটকে গেছে। আরে ভালো লাগে কি বলো, গরমে আর ভালো না সহ্য, ছুটে গেল বাড়ি। আবার বাড়ি গিয়েও এই সেই সংসারের ক্যাচাল কত সমস্ত, তার মধ্যে আবার শান্তি নেই, সুখ নেই। একটা বাজারের মতো, মাছ বাজারের মতো বাড়ির অবস্থা। তারপর হয়তো সারাদিন একেই তো টায়ার্ড হয়ে এসছে, বাড়িতে পান থেকে চুন খসেছে, মেজাজ গরম হয়েছে, আবার সেখানে খিচখিচ করছে একদম। কোনো রকম একটুখানি খেয়ে রাতে ঘুমিয়েছে, আবার ভোরবেলা উঠে আবার শুরু করেছে। এই হচ্ছে অবস্থা। কিন্তু জীবনের একবারও খবর করে না যে আমাদের এই জীবনটি অমূল্য, কত দুর্লভ জীবন। দুর্লভ মানব জনম সৎসঙ্গে, তরহ এ ভব সিন্ধুরে। সৎসঙ্গে এই জীবন, এই সাগর অতিক্রম করতে বলা আছে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে, তরহ এ ভব সিন্ধু। সৎসঙ্গে, সাধু সঙ্গে। সকালবেলা উঠেই তারা কি সাধু সঙ্গ করছে না, এক হাতে পেপার আর এক হাতে চা। ঘুমের থেকে উঠি চা আর পেপার। নিজের জীবনের খবর নেয় না, মানুষের জীবনের খবর নিই আমরা নিজের জীবনের খবর নিচ্ছি না, আমার কি হবে, লোকে কি করছে তার খবর নিচ্ছি। এটা কি ফানি না? আমার সময় চলে যাচ্ছে, আমার জীবনের কোনো অবস্থা নেই। যত যন্ত্রণায় থাকুক, যত কষ্টই থাকুক, ঘুম থেকে উঠেই পেপার না, দেশের খবর নিতে হবে, রাজ্যের খবর নিতে হবে, কেমন চলছে। কিন্তু নিজের জীবনে কিন্তু কোনো খবর নেই। এই হচ্ছে আমাদের অবস্থা। তো আমরা এইভাবে রয়েছি, আর আমরা মনে করছি আমরা খুব সুখী আছি। হ্যাঁ, যখনই ভক্তরা গিয়ে বলছে আপনারা দুঃখী, আপনারা হরিনাম, না আমরা বড় সুখী। এই যে লাথি খাচ্ছি, লাথি খুব ভালো লাগছে, টেস্টি লাথি খাচ্ছি। গর্ধব। গাধা যেরকম, শিল প্রভুপাদ বলেছেন, গর্ধব যেরকম গর্ধবীর লাথি খায়, তবুও গর্ধবীর পেছন ছোটে। সেরকম শুয়োর সকালবেলা উঠেই খুঁজছে কাঁচা বিষ্ঠা আর সুরি। হচ্ছে জীবন। সুস্থ সবল জীবন তা নয়। সুস্থ জীবন হচ্ছে হরিনামের জীবন, হরিভক্তির জীবন, হরিভজনময় জীবন। বলা হচ্ছে মোরে প্রভু করো অবধান, পরিণু অসৎ বলে আমাকে গ্রহণ করো, অবধান আমাকে স্বীকার করো প্রভু, দয়া করে আমার দিকে দৃষ্টি দাও। অবধান মানে দৃষ্টি দেওয়া, সতর্ক হওয়া। দয়া করে আমার দিকে দৃষ্টি দাও প্রভু। পরিণু অসৎ ভোলে কাম তিমিঙ্গিলে গিলে, ওহে নাথ করো পরিত্রাণ। হে ভগবান, পরিণু অসৎ ভোলে, আমি অসৎ সঙ্গে পড়ে গেছি, যে কারণে
কাম তিমিঙ্গিলে গিলে, কাম তিমিঙ্গিলে গিলে, কাম তিমিঙ্গিল, কাম তিমিঙ্গিল মানে যা তিমি মাছকে খেয়ে ফেলতে পারে এরকম বড় প্রাণী, বড় মাছ। এই সংসারে যে কামনা বাসনা সেগুলো তিমিঙ্গিলের সঙ্গে তুলনা করা হচ্ছে, তিমিঙ্গিলের সঙ্গে। যে কোনো অবস্থাতে আমরা আমাদের কামনা বাসনা ছাড়ি না, না আরও সুখী হবো, আরও সুখী হবো আমরা চেষ্টা করছি, চিন্তা করছি। কারণ বাসনার তিমিঙ্গিল আমাদের গিলে খাচ্ছে, একের পর এক আমরা প্রচেষ্টা করেই যাচ্ছি। এই হচ্ছে আমাদের দশা। ওহে নাথ করো পরিত্রাণ, হে ভগবান তিমিঙ্গিল আমাকে খাচ্ছে, কাম ক্রোধ লোভ মোহ, বিশেষ করে কাম বাসনা, সমস্ত বাসনা রূপ তিমি মাছ আমাকে খাচ্ছে। প্রভু দয়া করে আমাকে উদ্ধার করো। হে নাথ কৃষ্ণ তোমার হই যদি বলে একবার, মায়া বন্ধ হইতে কৃষ্ণ তারে করে পান। হে কৃষ্ণ দয়া করে আমাকে এই মায়া বন্ধ থেকে উদ্ধার করো, এই তিমিঙ্গিলের হাত থেকে, এই তিমিঙ্গিলের মুখ থেকে আমাকে রক্ষা করো। তো এভাবে ভগবানের কাছে আকুল প্রার্থনা করতে হবে। কিভাবে হবে? কাঁদতে হবে, কাঁদতে। না কাঁদলে যেমন সন্তানেরা মায়ের স্নেহ পাবে না, ঠিক তদ্রূপ যদি আমরা না কাঁদতে জানি ভগবানের কাছে, আমরা ভগবানের করুণা লাভ করতে পারব। ক্রন্দন করতে হবে ভগবানের কাছে। যে যত কাঁদবে সে তত বেশি কৃপা পাবে। গুরু মহারাজ বলছেন যদি না কাঁদতে পারো তাহলে কাঁদো, যে কেন তুমি কাঁদতে পারছো না। যদি তুমি এই জন্য না কাঁদতে পারছো যে তুমি কেন কাঁদতে পারছো, তাহলে তুমি কাঁদো যে তোমার কেন কান্না আসছে না, যে তুমি কাঁদতে পারছো না, যে তুমি কাঁদতে পারছো না। মহাপ্রভুর এক ভক্ত ছিলেন মিনকেতন রামদাস, না কমলাকর পিপ্পলাই। সে ক্রন্দন, তার চোখে জল আসতো না, মানে দেখিয়েছেন আমাদের জন্য, সে লঙ্কা গুঁড়ো করে চোখে দিয়ে দিত, তবু কেন জল আসে না ভগবান। এটা আশ্চর্য লাগে না একটু, যে এই জগতে কত মার খাচ্ছি, কত গুঁতো খাচ্ছি, কত কিছু হচ্ছে, তখন আমরা তাদের কাছ থেকে দুঃখ পাচ্ছি, তারপরে মনে করছি স্বাদ লাগছে। আবার খুব বেশি যখন দাগা পাই, পরের কথায় কি বা আসে যায়, মিছে দাগা তুমি পেয়ে, তখন আমরা কাঁদছি। আপনজন বা কেউ আমাকে কিছু বলেছে, কাঁদছি। কিন্তু কৃষ্ণকে না ভালোবেসে, কৃষ্ণকে জীবন না দিয়ে যে জীবনকে নষ্ট করছি, তার জন্য কাঁদছি না। বাইরের লোকের কি কথা, ভক্তদের কথাই বলছি। বাইরের লোক এইসব কাঁদবে কেন কাঁদবে? তারা তো মনে করে তারা সুখী আছে, তারা সকালবেলা তারা বিষ্ঠা খেতে পাচ্ছে, তারা সুরি পাচ্ছে, বিষ্ঠা পাচ্ছে, তাই তারা খুশি। আচার্যগণ বলছে। কিন্তু আমাদের ভক্তদের কি দশা? আমরাও কি সেই জায়গাতে রয়েছি? আমরা তো সেই কথা একবার চিন্তা করছি। ভক্তদের দেখি মাঝে মাঝে নিশ্চিন্ত নির্ভার জীবন, এমনভাবে চলছে গায়ে ফুফু বাতাস দিয়ে, কোনো দুশ্চিন্তা নেই তার ভক্তি জীবনে, তার আগে বাড়তে হবে কোনো চিন্তা নেই তার, কোনো রকম একবার ভাবে না, শুধু চলছে, সময় নষ্ট করছে। এই ফেসবুক করছে, হোয়াটসঅ্যাপ করছে। ফেসবুকের মধ্যেও অনেকভাবে ভক্ত সঙ্গ করা যায়, শুদ্ধ সাধুগণের কথা শোনা যায়, তা না করে ফালতু সমস্ত ননসেন্স পোস্ট করছে, আর ওই নিয়ে একজন আরেকজনের খিল্লি উড়াচ্ছে, হাসাহাসি মজা ঠাট্টা এই সমস্ত করছে। জীবনের কোনো দাম নেই, পরে মুহূর্তে আমরা মরে যেতে পারি, কিন্তু আমরা একবারে কল্পনা করি না। কমল দল জল জীবন টলমল, ভজ হরিপদ নীতি রে। নীতি মানে নিত্য, গোবিন্দ দাস কবিরাজ বলছে, ভজ হরিপদ নীতি রে। যে কোনো সময় কমল দল জল জীবন টলমল, যে কোনো সময় আমরা পড়ে যেতে পারি, আমাদের আয়ু শেষ হয়ে যেতে পারে। আর তখন প্রভুপাদ বলেছেন, একটা ভিডিও আপনাদের সঙ্গে গ্রুপে শেয়ার করেছিলাম, যারা দেখেছেন, if you fall down once, then millions of lifetimes আবার হও, কুকুর হও, ঘোড়া হও, গাধা হও, বেড়াল হও, শুয়োর হও, টিকটিকি হও, সাপ ব্যাং, কত কিছু। কিন্তু আমরা একবারও ভাবি, আমরা একবার এই কথাটা চিন্তা করছি না, যে আমাদের জীবন কি হবে, মূল্যবান জীবন কিভাবে নষ্ট করছি। ভক্তদের অন্তত সাবধান হওয়া উচিত, অন্য লোকে কি করলো না করলো, কে কি বলবে তাদেরকে। ভক্তদের এই ব্যাপারটা বোঝা উচিত।
প্রতিটা মুহূর্তের অব্যর্থ কালোত্তম, রূপ গোস্বামীপাদ বলছে অব্যর্থ কালোত্তম। ভক্ত সবসময় চিন্তা করবে যে আমার সময় কোন দিক দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, প্রতিটা মুহূর্ত। একটা কথা বলে না বাংলায়, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। যতক্ষণ আমাদের শ্বাস রয়েছে ততক্ষণ আমাদের কৃষ্ণকে ভালোবাসার আশা করে কায় মন বাক্যে আমাদেরকে ভগবানকে আঁকড়ে ধরতে হবে। লোভ, প্রচণ্ড লোভ থাকতে হবে কৃষ্ণকে ভালোবাসা। কিন্তু এখন সেই লোভ আমরা জড়জগতে দিয়ে দিয়েছি। লোভ সাধু সঙ্গে হরি কথায়। কোথায় লোভ? সাধু সঙ্গে হরি কথায়। কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্তোদ্দেশী জনে, লোভ সাধু সঙ্গে হরি কথায়, মোহ ইষ্ট লাভ বিনে। এই হচ্ছে আমাদের অবস্থা। মদ কৃষ্ণ গুণগানে। কিন্তু আমরা কি করছি? আমরা কি সেভাবে আমাদের জীবনকে ব্যতীত করছি? লোভ কোথায়? তত্র লৌল্যমপি মূল্যমে কলম। যদি আমরা কৃষ্ণ পেতে চাই, ভগবত ভক্তিতে এগিয়েছে, তাহলে লোভ থাকবে প্রচন্ড। যা পেতে হবে এই জীবনে, এখন এই জীবনে, না দ্বিতীয় জীবনের জন্য অপেক্ষা করব না। যদি একবার স্লিপ কেটে যায় না তো একদম শেষ। যখন কেউ এভারেস্টে ওঠে বা পাহাড়ে চড়ে ওঠে, কখনো কখনো খবর পাওয়া যায় না যে অমুক অ্যাক্সিডেন্ট করেছে, প্রায় উঠে গিয়েছিল কিন্তু পড়ে গেছে, শেষ, জীবন শেষ। তো জীবন এই মূর্খামি জন্য নয়। ইভেন এভারেস্টের চূড়ায় ওঠাও এক ধরনের মূর্খামি। কী হবে এভারেস্টের চূড়ায় উঠে? ইতিহাসের পাতা আমার নাম থাকবে, আমি কোথায় থাকবো? আমি যাব কোনো এক ডাস্টবিনে পড়ে থেকে, আর আমার নাম যাবে। আমাকে পুড়িয়ে ছাই করে দেবে, আমার কোনো অস্তিত্ব থাকবে না, আমার নাম থাকবে। নাম দিয়ে আমি কি করব? আমার কোনো কাজে আসবে? তাই এইসব বিষয়ে ভক্তদের মনোযোগ দেওয়া উচিত। হ্যাঁ, জীবন আমি কিভাবে অতিবাহিত করছি, ভক্তিনাথ ঠাকুর বলে দিয়েছেন, সাবধান, জীবন নিত্য জানো সার, তাহে নানাবিধ বিপদ ভার। জীবন অনিত্য জানো সার, এই কথাই সার বস্তু জানতে হবে। কিন্তু আমরা সে কথায় কান দিই না, আমাদের বহু অন্য কথা ভালো লাগে। এখন কত সুযোগ রয়েছে এই লকডাউনের মধ্যে, চারিদিকে হরি কথা চলছে, কিন্তু ভক্তরা তার সুযোগ গ্রহণ করছে না, অন্য কিছু করছে। ঘরে বসে আছে, ঘরে বসে বসে বোর হয়ে গেছে। কেন? হরি কথা যার রুচি নেই সে তো বোর হবেই। যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার বেশি সময় কাটাতে ইচ্ছা করবে। কিন্তু যখন কৃষ্ণ কথা হরি কথা হবে, তখন লোভ সাধু সঙ্গে হরি কথায় না, তা নেই, অন্য কিছু। তো সেই জন্য বলা হচ্ছে, হে ভগবান তুমি আমাকে উদ্ধার করো, রক্ষা করো, হে নাথ করো পরিত্রাণ এই অবস্থা থেকে। যাবত জনম মোর অপরাধে হইনু ভোর, নিষ্কপটে না ভজিনু তোমা। হে কৃষ্ণ, আমি নিষ্কপটে তোমাকে ভজন করলাম না। যাবত জনম মোর, যখন থেকে জন্ম হয়েছে কেবল কপটতা কপটতা কপটতা, কেবল 2 নাম্বারই, কেবল মানে প্রতারণা, কেবল মানে কি বলবো, অন্য লোকের সঙ্গে ভগবানের জ্ঞান অন্য লোকের সঙ্গে করতে করতে এখন ভগবানের সঙ্গে হ্যাবিট হয়ে গেছে, চিটিং ভগবানের সঙ্গে। ভক্তি জীবনে এসছি, মালা তিলক পড়ছি, আর সমস্ত কাজ চলছে নামে নামে ভক্ত। সুন্দর একদম ফিটফাট বাবু, একদম উত্তরি টুত্তরি পরে একদম সুন্দর তিলক টিলক করে, আর কি একদম ফিট বাবু, কিন্তু ভেতরে কিছু নেই, মাকাল ফল। কিছু মনে করবেন না, সত্যি কথা। অনেক জায়গায় দেখা যায় সুন্দর একদম ফিট, কিন্তু কিছু খবর নেই। অন্য জায়গায় গেলে তাকে অ্যাসিড টেস্ট দিলে বোঝা যায়, অ্যাসিড টেস্ট। ভক্তি জীবনে আমাদেরকে অ্যাসিড টেস্ট পেতে হবে। যখন আমরা অ্যাসিড টেস্টের মধ্যে দিয়ে যাব, তখন বোঝা যাবে আমরা কেমন। এখন তো ভালোই আছি, খাচ্ছি দাচ্ছি, ভগবানের প্রসাদ রয়েছে, প্রসাদ পাচ্ছি, ঘুমানোর সময় ঘুমিয়ে যাচ্ছি। আমি সেদিন বলছিলাম না, ভক্তি জীবনে আরো বেশি কপটতা করা যায়। যারা ভক্ত নয় তাদের অন্তত একটাই রূপ, আমাদের 2টো রূপ বানানো যায়। বাইরে দেখাচ্ছি ভক্ত, কিন্তু ভেতর দিয়ে সব অন্য কিছু। এরকম ভাবে কার সঙ্গে প্রতারণা করছে, কাকে চিট করার চেষ্টা করছে, কাকে? ভগবান রয়েছেন, সব দেখছেন। তাই যে যত বেশি ভক্তি জীবন এসে অন্যদিকে মতি রাখবে, তাকে তত বেশি কষ্ট পেতে হবে। এবার আমি ঠিক করবো, আমি কষ্ট পাবো না, আমি কি করবো? আমি ঠিক করবো। হ্যাঁ, শুধু বেশি আমি আর খুব বড়, অনেক বড় কনগ্রিগেশন, অনেক বড় ভক্ত, অনেক লোকের সঙ্গে আছি, বড় বড় প্যান্ডেল প্রোগ্রাম, হই হুল্লা, হ্যাঁ, শোর মচাচ্ছি, তার মানেই যে সব কিছু হয়ে যাবে এমন নয়।
ভক্তি অন্য জিনিস, এখানেই সব কিছু নয়, এই সব কিছুর মধ্যেই নেই, এগুলো প্রতারণা, ভগবান সব জানে। তাই ভজন বা ভগবানকে ভালোবাসার হৃদয়ের ব্যাপার। যেখানেই আছেন না কেন, গতকালকে আমরা পড়ছিলাম না, নর্তন দাস ঠাকুর, কৃষ্ণদাস কবির গোস্বামী বলছিলেন, বৃন্দাবনে কিম অথবা নিজ মন্দিরে বা কারাগৃহে কিম অথবা কনকাসনে বা। বৃন্দাবনে থাকো আর নিজের গৃহেই থাকো, কারাগারে থাকো আর রত্ন সিংহাসনে মানে সিংহাসনেই থাকো, ঐন্দ্রম ভজে কিম অথবা নরকম ভজে আমি, শ্রীকৃষ্ণ সেবনমৃতে ন সুখম। কৃষ্ণ ছাড়া কখনো আমরা কোথাও সুখ পাবো না। কি বললাম, এই কথা হৃদয়ে গেঁথে নিতে হবে আমাদের। যদি আমরা কৃষ্ণকে ভালো না বাসি, কোনোভাবেই আমরা সুখী হতে পারবো না। যত চেষ্টা আমরা করছি না কেন, করতে থাকি, চলুক চেষ্টা চলুক, লাভ নেই, লাভ নেই। এর একদম পাকা কথা, একদম ফাইনাল কথা। যদি আমরা কৃষ্ণকে আমাদের মন অর্পণ করতে না পারি, কৃষ্ণকে ভালো না বাসতে পারি, কিছু কাজ হবে না, কোনো কাজ হবে না। যত কিছু করছে না কেন, একটা বিরাট বড় একটা রসগোল্লা গোল, কিছুই হবে না। দিনের শেষে আমরা কতটুকু, তো যে কথা বলছিলাম, তো যদি আমরা আমাদেরকে এই দৃঢ় বিশ্বাস হৃদয়ে না আমরা আনতে পারি যে কৃষ্ণ ছাড়া আমাদের আর কোনো গত্যন্তর নেই, তাহলে আমাদের দুঃখ পেতে হবে, প্রচণ্ড দুঃখ পেতে হবে আমাদেরকে। যতই আমরা অন্যদিকে অন্য কোনো ব্যবস্থা করি না কেন, সুখে থাকার কোনো লাভ হবে না, কোনোভাবেই আমরা সুখী হতে পারবো না। বলেছে যে যাবৎ জন্ম মোর অপরাধী হইনু ভোর, নিষ্কপটে না ভজিনু তোমা। হে ভগবান, আমি তোমাকে নিষ্কপটে ভজনা করলাম না, আমার কপটতা রয়ে গেল। কপটতা কাকে বলে? কপটতা মানে অন্য অভিলাষ থাকা, ভগবান ছাড়া অন্য কোনো অভিলাষ থাকা। কৃষ্ণ আমি তোমাকে চাই, আবার আমি অন্য কিছু চাই। আসলে আমরা কতটুকু কৃষ্ণকে চাই? আমরা কৃষ্ণকেও চাই না ঠিকঠাক। ভক্তি জীবনে এসেছি কারণ অনেকে আসে ভক্তি জীবনে, এই জন্য আসে যে অনেক ভক্তি জীবনে থাকলে, মানে এই পথে থাকলে অনেক বাইরের ঝুট ঝামেলা থেকে দূরে থাকা যায়। বাড়িতে আত্মীয় স্বজন অত ভিড় হয় না, কারণ অনেকেই আসবে না, আমরা যেহেতু ভক্ত হয়েছি। আবার ভক্তি করলে মনকলাও খাওয়া যায়। মনকলা মানে আমি ধর্ম করছি, আমি ভক্তি করছি, আবার একই সঙ্গে বলা যায়, আবার একই সঙ্গে অন্য কিছু ইচ্ছা পূরণ করা যায়। এভাবে আমরা ভগবানকে করার চেষ্টা করছি নিষ্কপটে, কেবলমাত্র একটা অভিলাষ, কৃষ্ণকে ভালোবাসা। আর কোনো অভিলাষ, আর কোনো কিছু ভক্তি জীবনে এসে যদি থাকে, তাহলে আমাদের বহু দুঃখ পেতে হবে। কিভাবে আমরা দুঃখটা পাবো? আমরা দুঃখটা পাবো মার খেয়ে। মার খেতে থাকবো আর দুঃখ পেতে থাকবো, মার খাবো আর দুঃখ পাবো। তারপরেও আমাদের এত লজ্জাহীন, এত নির্লজ্জ, বেশরম, যে তারপরও এখানেই সুখী হব, এখানেই আমরা বন্দোবস্ত করবো, যা আরও কিছু কোমর বেঁধে লাগে, যদি আরও কিছু চেষ্টা করলে যদি সুখী হওয়া যায়। না, নেই, সুখ নেই, এটা প্রতিফলন। সুখ হচ্ছে যেখানে, সেখান থেকে প্রতিফলন পড়ছে এখানে, তো সেখানে যেতে হবে যেখানে সুখ রয়েছে। তাই জগৎ জন্ম মোর, দুঃখে হইনু ভোর, অপরাধী হইনু ভোর, শুধু অপরাধ করে যাচ্ছে ভগবান। নিষ্কপটে না বুঝিনু তোমা, তাহলে অপরাধ থেকে হচ্ছে কপটতার কারণে। আমরা যখন কপট, তখন আমরা অপরাধ করছি। অপরাধ মূলত পক্ষে আমরা কপটতা করতে গেলে, যে হরিনাম করতে গিয়ে নিষ্কপট, সে অপরাধ করে না। যেন হে কৃষ্ণ, হে হরিনাম, নাম প্রভু, দয়া করে আমাকে আপনার সেবায় নিযুক্ত করুন। নাম অভিন্ন কৃষ্ণ থেকে, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন নাম, নাম ও নাম নিত্য। তো আমরা ভগবানকে যখন আমরা হরিনাম করছি, তখন আমাদের কপটতা রয়ে গেছে। কারণ যখন আমরা মনে করছি না যে কৃষ্ণ, আমরা হরিনাম করছি, অনেকে হরিনাম করছে, আরে বিপদ হলেই হাতে মালাটা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম। কেন? বিপদ থেকে যদি সেরে যায়, বিপদ যদি চলে যায়, সে কথা ভাবছি। হ্যাঁ, ভালো যাবে, সে তো আনুষঙ্গিক ফল, কিন্তু প্রকৃত ফল কি? কৃষ্ণ প্রেম। তাই হরিনাম কেবলমাত্র হৃদয় শুদ্ধ করার জন্য, আর কিছু না, কৃষ্ণকে ভালোবাসার জন্য। তাই অপরাধ যদি হবে, ভক্তিনাথ ঠাকুর বলেছেন, অপরাধযুক্ত হরিনাম কেবল জড়জাগতিক বিষয় বাড়াবে। নাম হবে, যশ হবে, খ্যাতি হবে, অনেক বড় বিল্ডিং দাঁড়াবে,
হ্যাঁ, এইগুলো হবে, কিন্তু আর বেশি কিছু না। কিন্তু যদি শুদ্ধ হরিনাম হয় তাহলে এই জড়জগৎ যাবে। যার জড়জগৎ যাচ্ছে একটা একটা করে শেষ হয়ে যাচ্ছে, বুঝতে হচ্ছে তার হরিনাম হচ্ছে। বোঝা গেল? কারা কারা এরকম হরিনাম করতে চান যে সব চলে যাক, কেবল কৃষ্ণ থাকুক? হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল। চিন্তা ভাবনা করে, হ্যাঁ, আমরা বলছি না যে জবরদস্তি কৃষ্ণ সব জোর করে আমি নিয়ে যাব, কিন্তু যদি কৃষ্ণ নিয়ে যায়, এমন মেন্টালিটি, কৃষ্ণ যদি নিয়ে যায় যাক, কারণ কৃপা। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। অনেকে হরি বল বলছে, বাহ, হরি বল, তার মানে রেডি কৃষ্ণের কৃপা লাভ করার জন্য, ভগবানের কৃপা লাভ করবার জন্য রেডি তো? ভগবান যখন কৃপা করবে তখন সব এক এক করে নিয়ে যাবে, অসহায় বানিয়ে রাখবে। প্রকৃতপক্ষে হরিনাম তখন হবে যখন আমরা অসহায়, হে কৃষ্ণ, হে নাম প্রভু, আপনি ছাড়া আমার আর কোনো গতি নেই, আপনি আমার একমাত্র সম্বল, আমার একমাত্র সহায়। তখন আপনি হরিনাম করে দেখবেন, দুঃখ পেয়ে হরিনাম করে দেখবেন সেদিনের জপ কেমন হয়। সেই সময়ের অসহায়ভাবে, যখন কেউ নেই, তখন কেবল কৃষ্ণকে তখন কেমন লাগে, আর এমনিতে সব কিছু নিয়ে হরিনাম করলে কেমন লাগে। রাত আর দিন পার্থক্য বোঝা যাবে, বোঝা যাবে। আকাশ পাতাল ফারাক রয়েছে। তাই অসহায়, হেল্পলেস অনুভব, যেমন শিশু অসহায়, তার মায়ের কোল ছাড়া সে অসহায়। অসহায়ভাবে আমাদেরকে হরিনামের, ভগবানের শ্রীচরণে, গুরুদেবের শ্রীচরণে আমাদের আশ্রয় নিতে হয়, অসহায়। কিন্তু এখন তো আমি মনে করছি আমার বহুত কিছু আছে, এত কিছু থাকতে আমি কেন? আপনারা যখন অসুস্থ হয়ে, যখন যারা যারা অসুস্থ হয়েছেন, তখন আপনাদের এক্সপিরিয়েন্স হয়েছে। যেমন কিছুদিন আগে আমি যখন অসুস্থ ছিলাম, আপনারা জানেন তো, যখন আমি অসুস্থ ছিলাম তখন বিছানায় শুয়ে শুয়ে ভাবছিলাম যে আমি, আমার হাতে ইন্ট্রাভেনাস চলছিল, আমি কাত হতে পারছিলাম না, কাত হতেও কষ্ট হচ্ছিল। আর থার্ড ডেতে যখন আমার একের পর এক ইঞ্জেকশন চলছিল, তখন থার্ড ডেতে আমার ইঞ্জেকশন ভিতরে পুশ হচ্ছিল না, সামহাউ মনে হয় ভেতরে ভেইন ব্লক হয়ে গেছে বা কিছু। কত কষ্ট জীবন, এক পাশ থেকে আরেক পাশ হতে পারছি না। তখন মনে হচ্ছে কেউই নাই, তখন মনে হচ্ছে কৃষ্ণই আমার। তো মাঝে মাঝে ভগবান আমাদেরকে দুঃখ দেন, দুঃখ দিয়ে আমাদেরকে এরকম করেন, ভালো। অনেক সময় আপনারা এই যেমন কেউ কেউ বলছেন বিপদের সময় শুধু অসহায় মনে হয়, কিন্তু বাকি সময় হয় না, এই তো ভালো। তাহলে বলুন তো, কখন অসহায় হওয়া, কখন কি হওয়া ভালো? বিপদ আসা না বিপদ চলে যাওয়া? বিপদ থাকা কৃষ্ণের করুণা। যখন আমরা জীবনে সুখী আছি জাগতিকভাবে, তখন বুঝতে হবে আমার সমস্যা আছে, আমাকে কৃষ্ণ কৃপা করছেন, আমাকে নিষ্কপট কৃপা করছেন না, আমি কপট কৃপা পাচ্ছি। এত সুখী আছি কেন? কারণ সুখ আমাকে কৃষ্ণকে মনে করাচ্ছে না। এই যে কুন্তী মহারানী এই কথা বলেছেন, জন্ম ঐশ্বর্য সুতোষী, এগুলো আমাদের ভক্তিপথের অন্তরায়, সকল অন্তরায় যাবে। গতকালকে আমরা পড়ছিলাম না, নরোত্তম দাস ঠাকুর বলছেন, দেখছি না এখন কোথায়, অন্তরায়ের কথা বলেছিল, অন্তরায় প্রতিবন্ধকতা। তাই আমরা নিজেরাই দেখতে পাচ্ছি, আমরা যখন শরীর খারাপ থাকে, আমাদের বিপদ আপদ আসে, আমরা কতটা কৃষ্ণের কাছে আমরা করি না? তো এরকমভাবে ভগবান আমাদের যখন বিপদ দেন, সম্পদে বিপদে রাখিবে যে পদে, তার পদও কেন ভাবনা? কেন তার চরণ ভাবছো না? যে তুমি সম্পদে, তুমি সুখে থাকলেও যে রাখছে, তুমি দুঃখে থাকলেও যে রাখছে, তার চরণ আমরা কেন চিন্তা করি না? আমরা কেবল চিন্তা করি না আমার সুখের সময় কারা আমাকে দেখলো, কারা আমাকে এই করলো। যদি আপনি সত্যিকার অর্থে কৃষ্ণকে ভালোবাসতে চান, এ জীবন কেবল কৃষ্ণের জন্য দিতে চান, তাহলে যে কোনো পরিস্থিতিকে আপনি অনুকূল বলে জানবেন। এমন নয় যে কেবলমাত্র সুখে থাকলে আমি অনুকূল আছি, এই তোমার দিনকাল কেমন? ও খুব ভালো, ভগবান আশীর্বাদে আমি অনেক ভালো আছি। আমরা কাকে ভালো থাকা বলি? প্রভুপাদ বলছেন,
হ্যাঁ, এটা হচ্ছে ভালো থাকা নয়, এটা ভালো থাকা নয়। ভালো সে আছে কে? সুদামা বিপ্র। কত দুঃখে রয়েছেন, কিন্তু তার স্ত্রী তাকে বলছেন তুমি যাও ভগবানের কাছে যাও, তোমার বন্ধু কৃষ্ণ তার কাছে যাও। না না, আমি গিয়ে চাইতে পারবো না। যাই হোক, যখন গিয়েছেন ভগবানের কাছে, তবু ভগবানের কাছে বলছে না যে আমাকে একটু কিছু দাও, তবু তিনি বলছেন না। ভগবান জোর করে তাকে বললেন বলো কি চাও, বলো কি চাও। তো আমরা এটি উপলব্ধি করতে হবে সুদামা। এবং সুদামা বিপ্রকে যখন ভগবান ঐশ্বর্য দিলেন, তখন তিনি কি করলেন? তিনি বললেন, হে কৃষ্ণ, এ কি বিপদে ফেললে আমাকে ঐশ্বর্য কেন দিলে? এত ঐশ্বর্যের কারণে এখন আমি তোমাকে ভুলে যাচ্ছি, তাই আমাকে ঐশ্বর্য থেকে দূরে রাখো। কিন্তু ভগবান বলে, না না, তুমি নিশ্চিন্ত থাকো, তোমার কিছু হবে না। শ্রীধরকে যখন মহাপ্রভু দিয়েছিলেন, শ্রীধর বলো কি চাও? ইন্দ্র বানাবো, ইন্দ্র বানিয়ে দিব, সমস্ত ধন সম্পদ দিয়ে দিব, অষ্টসিদ্ধ। না 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 না, যে ব্রাহ্মণ কারি নিল মোর কলাপাত, জন্ম জন্ম হোক প্রভু, জন্ম জন্ম হোক সে মোর প্রভুনাথ। সে আমার নাথ হোক, যে আমার কাছ থেকে জন্মে জন্মে কলাপাত কেড়ে নিয়েছে। আমার কাছ থেকে সবসময় প্রতিদিন কলাপাত কেড়ে নিয়ে যেত ঝগড়া করে। তো এখান থেকে আমরা বুঝতে পারি, যদি আমরা ভক্তিতে অগ্রসর হতে চাই, আমরা কাকে অনুসরণ করব? আচার্যদেরকে, মহান পার্শ্বদেরকে, না এখনকার যারা সো কল্ড যারা ভক্তরা এসে? না না, ভক্তি জীবন মানে সবই চলবে একসঙ্গে। আরে আমরা এত বেশি কড়াকড়ি বলা ঠিক না, এত বেশি নয়, সবই চলবে জোড়াতালি পট্টি দিয়ে। যেমন ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর বলেছে, তুম বি চুপ হাম বি চুপ। তাই আজকাল কেউ কড়া কথা বলতে চায় না। কড়া কথা বললে লোক চলে যাবে, তার ওখানে থাকবে না, তাকে আর পরদিন বাড়িতে ইনভাইট করবে না, তার রোজগার করা কষ্ট হয়ে যাবে। লোকের মনোরঞ্জনের জন্য হরি কথা নয়, হরি কথা কৃষ্ণ প্রীতির জন্য। লোকে নিলে নেবে, না নিলে না নিবে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেছেন যে যদি কেউ না আসে তোমার কথা শুনতে, তাহলে 4 দেয়ালকে হরি কথা শোনাও, দেয়াল হরি কথা শুনবে। হরি বল। কিন্তু আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করছি। উই হ্যাভ টু গো ডিপ ডিপ ইন্টু ভক্তি। যত গভীরে যাবেন, যে কোনো কিছু যত গভীরে যায়, তা সহজ হয় না তো কঠিন হয়? সহজ হয় না কঠিন হয়? বলুন, সহজ না কঠিন? হ্যাঁ, আপনি যদি ধরুন আপনি সায়েন্সের স্টুডেন্ট, আপনি ফিজিক্স কেমিস্ট্রি কিছু করছেন, বা হায়ার ম্যাথ কিছু করছেন, ক্যালকুলাস বা ইত্যাদি, কি দেখবেন সেখানে? সহজ না কঠিন? যত গভীরে যাবে তো কত কঠিন একটু। কিন্তু যখন আপনি তা সলভ করতে শিখে যাবেন, তখন সেই কঠিন আপনার কাছে আনন্দ লাগবে, ডুবে গেছে ওর মধ্যে, ডুবে যাবে। আমার একটা ফ্রেন্ড ছিল কলেজে থাকতে, যখন আমি উচ্চ মাধ্যমিক ছিলাম, তখন ও কি করতো, ও মানে ও নিজে আমরা ক্যালকুলাস করতাম, ও আমাদের মানে আমার মনে আছে যে আমি অতটা মানে টেস্ট লাগতো না, ভালো লাগতো না, কিন্তু কোনো রকম সেরে দিতাম শুধু যতটুকু পড়া থাকতো। কিন্তু ও অঙ্ক করার পরে নিজে আর অঙ্ক বানাতে থাকতো, ক্যালকুলাস বানিয়ে করতো, মানে ডুবে গেছে ওর মধ্যে। তো দের ইজ সামথিং টু বি লার্ন ফ্রম হিম, যে এমনভাবে ডুবে গেছে, এটা একটা রস পেয়ে গেছে। তো আজকে যেমন আমরা বলরাম দেশে যখন বুক ইম্পর্টেন্স অফ স্টাডিং শ্রীল প্রভুপাদ বুক সেমিনার হচ্ছিল, এটা বলছিলাম যে প্রভুপাদ বলছেন, ইউ শুড রিড মাই বুকস অলওয়েজ। প্রভুপাদ বলছেন রিড। জানি না কারা এখানে ওই সেমিনারে ছিলেন। প্রভুপাদ বলেছেন 24 hours, if possible read my books 24 hours. You should read daily, you should read 24 hours. আরেক জায়গায় প্রভুপাদ বলছেন you should read daily minimum 3 hours, 24 hours. এবং প্রভুপাদ বলেছেন যে the leaders, the GBCs and sannyasis, they should see whether the devotees are reading, they are studying the books. আমাদের লিডারদের দেখা উচিত, নেতাদের দেখা উচিত যে ভক্তরা গ্রন্থ পড়ছে কিনা। প্রভুপাদ বলছে ওয়েদার দে স্টাডিং দ্য বুকস, ওয়েদার দে আন্ডারস্ট্যান্ডিং, দে আর ডিসকাসিং অ্যান্ড দে আর অ্যাপ্লাইং ইন দেয়ার লাইফ। 4টে জিনিস বলেছেন প্রভুপাদ, 4টে জিনিস বলেছেন: স্টাডি, ডিসকাশন, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লিকেশন।
আর ইউ ডুইং দ্যাট? আমরা তা করছি না। মচ্চিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম। আর আমরা কি? আমরা একসঙ্গে হলে ফালতু কথা। ভক্তদের এই বললাম না, ভক্তরা অনলাইনে এসেও তারা কত আজে বাজে কথা বলে, আজে বাজে কাজ করে, ফেসবুকে উল্টো পাল্টা পোস্ট করছে, চলছে, ওর মধ্যেই মজা পাচ্ছে না। যদি একসঙ্গে হবে, একসঙ্গে হবে, তখন তারা হরি কথা বলবে, আর কিছু কাজ নেই। শ্রীল প্রভুপাদ উপদেশামৃতে বলেছেন, যখন কিছু বিজনেসম্যান একসঙ্গে হয় চেম্বার অফ কমার্স, তখন তারা কি কথা বলে? বিজনেসের কথা বলে। সেখানে তারা আনন্দ পায়। যখন তারা কতগুলো মানে খেলার ক্রিকেট ফ্যান একসঙ্গে হয়, তখন কে কত রেকর্ড করলো, কে কটা ছক্কা মারলো, কে কোন খেলায় কোন দিন কি করেছে তার হিসাব রাখে, সে বলে দিতে পারবে। হ্যাঁ, যে যে মুভি ফিল্ম পছন্দ করে, সে পেপার খুলে আগে মুভি ফিল্ম দেখবে কোন নতুন মুভি এসছে, এবং তারা সব মুভি গোষ্ঠী তারা আলোচনা করবে। সো সিমিলারলি ভক্তরা কি করবে একসঙ্গে? দে শুড রিড, স্টাডি, ডিসকাস, আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই করতে হবে। এই হচ্ছে আমাদের জীবন, ভক্তদের জীবন। কিন্তু আমরা তা করছি। তো যে কারণে গ্রন্থের মধ্যে অনেক অমূল্য রত্ন রয়ে গেছে, কিন্তু তা আমরা অবহেলায় হারাচ্ছি। অমূল্য ধন, কিন্তু আমাদের অবহেলা, আমরা তা হারাচ্ছি। নিষ্কপটে না ভজিনি তোমার অন্নাভিলাষ। ভক্তি করতে এসছি, কিন্তু সেখানে এসে অনেক কিছু চাইছি। ভক্তির মধ্যে সবাই আমাকে দেখুক, সবাই আমাকে জানুক, আমি বড়, আমি খুব সুন্দর ড্রেস আপ করলাম, আমি অমুক কনগ্রিগেশন, আমি লিডার, আমি টেম্পল ম্যানেজার, আমি টেম্পল কমান্ডার, আমি টেম্পল প্রেসিডেন্ট, আমি নামহট্ট জেলা প্রচারক, এই সমস্ত পদবি নিয়ে তারা আছে। ভক্তিবিনোদ ঠাকুর কি বলেছেন? ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, আমি নামহট্টের ঝাড়ুদার, আমি নামহট্টের ঝাড়ুদার, আর কিছু না। এই হচ্ছে তার পদবি। সবাই আসবে এখানে, সব হাটে বেচা কেনা করবে, আর সবাই চলে যাওয়ার পর আমি ঝাড়ু দিব, এই হচ্ছে আমার কাজ। হরি বল, ঠাকুর ভক্তিবিনোদ কি জয়। আমি ঝাড়ুদার, আর আমরা ঝাড়ুদার নই, আমরা বহু কিছু হতে চাই। তো এই জন্য আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমরা কি করছি। ভক্তিবিনোদ ঠাকুর কি জয়। যেই ভক্তিবিনোদ ঠাকুর নাম উচ্চারণ করলাম, সঙ্গে সঙ্গে দিব্য আলো, মনে হয় ভক্তিবিনোদ ঠাকুর আলো দান করলেন, জ্যোতি, আলোর মধ্য দিয়ে তিনি যেন প্রকাশিত হলেন। তো এই হচ্ছে, এটি সত্যি কথা যে আমাদেরকে ঝাড়ুদার হতে হবে। আমরা বৈষ্ণবের চরণ ধুলি গ্রহণ করব, সবাই যখন চলে যাবে আমরা পরিষ্কার করবো, এই হলো আমাদের কাজ। নরোত্তম দাস ঠাকুর ঝাড়ু দিয়েছেন, ভক্তিবিনোদ ঠাকুর ঝাড়ু দিয়েছেন, আমারটা ঝাড়ু, আমার বড় পদ, আমাকে দেখবে। হ্যাঁ, আমাকে এমন একটা বাইক চালাতে হবে যেন আমি যখন বাইক চালাবো, ভুম 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 এমন আওয়াজ করবে, আশেপাশে সব লোকজন জানবে যে একটা লোক গাড়ি চালাচ্ছে। তাই এখন দেখেছেন অনেক জায়গায় দেখা যায়, অনেক জায়গাতে দেখা যায়, এমনকি ধামেও দেখা যায়। এখান থেকে এখানে যাবে হয়তো 1/2 কিলোমিটারও না, কিন্তু এমন এক গাড়ি চালাবে যার আওয়াজে আশেপাশে 1/2 কিলোমিটার যেখানে গিয়ে সে পৌঁছাবে, সেই জায়গার লোক জানবে যে কেউ আসছে। হ্যাঁ, অনেক কিছু, অনেক জৌলুসতাপূর্ণ। যত সরল জীবন তত ভগবানের প্রিয়। শ্রীমন মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রীত হন গৌর ভগবান। অতিরিক্ত জৌলুস, অতিরিক্ত এই সমস্ত কিছু ভগবানের পছন্দ, যেটা না হলেই নয়, সেবার খাতিরে যা না হলেই নয়। কেবল এই আমাদের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে এই শিক্ষা দিয়েছে। কিন্তু আমরা আমাদের জীবনকে অযথা বিভিন্ন জটিল, আরে মৃত্যুর সময় কত কিছু মাথায় ঢুকবে। তো এই এখন যদি আরও বাড়াতেই থাকি, তো ছাড়বোটা কি? কত কিছু চিন্তা আসবে। একটা কোথাও মানে ক্যালেন্ডারের মধ্যে একটা সূচ, অনেকে ক্যালেন্ডারে সূচ গুজে রাখার অভ্যাস আছে। হ্যাঁ,
ক্যালেন্ডারের সূচ অনেকে গুজে রাখে, মানে হারিয়ে যায় এই জন্য, বা কোনো কাগজের পাতায়। তো সেটা তো একটা মনে থাকে সবসময়, কোথায় আমার সূচটা ক্যালেন্ডারে আছে, সূচটা কেন। তো এই চিন্তা করতে 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 এমনকি মৃত্যুর সময় এই সূচটা কোথায়, ক্যালেন্ডারে। বোঝা যাচ্ছে কিভাবে আমাদের চিন্তা কোন দিকে যায়। খুব সাবধান থাকতে হবে। তাই জন্য আচার্যগণ বলছেন, কেবল হরি কথা কাও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মুক্ত হও। সতর্ক থাকতে হবে। তথাপিও তুমি গতি, না ছাড়িও প্রাণপতি, মোর সম নাহি অধমা। নরোত্তম দাস ঠাকুর বলছেন, যদি আমি নিষ্কপট নই, আমি অকপট, আমি কপট, আমি নিষ্কপটতা নিষ্কপটে না বুঝিনি তোমার, তথাপিও তুমি গতি, হে ভগবান তবু তুমি আমার গতি, তবু তুমি আমার রক্ষক, তবু তুমি আমার পালক, না ছাড়িও প্রাণপতি, না ছাড়িও প্রাণপতি, আমাকে ছেড়ো না, আমাকে গ্রহণ করো, দয়া করে আমাকে দয়া করে গ্রহণ করো, তোমার চরণে রাখো প্রভু, মোর সমান নাহি অধমা। তো যা কিছু হোক তবু ভক্তি জীবনে অ্যাটলিস্ট, মানে এর মানে এই নয় যে আমরা কপটতা করতে থাকবো, কপটতা চালাবো আর ভগবত ভজন করবো ইচ্ছাকৃতভাবে না। ধীরে ধীরে, কপটতা মানে কি বোঝা গেল? আমি একটু আগে বলেছি কপটতা, হ্যাঁ, কপটতা হচ্ছে যে কৃষ্ণ ভজনও চলছে আবার অন্য অভিলাষ চলছে। অন্য অভিলাষ কেবলমাত্র শুধু মনে করবেন না যে না ভক্তি জগৎ ছাড়া অন্য অভিলাষকে কি বলেন, না, ভক্তি জীবনের মধ্যে বহুত অভিলাষ রয়েছে, অনেক কিছু অভিলাষ করা যায়, নিজের মান যশ প্রতিষ্ঠা, এগুলো অনেক কিছু অভিলাষ রয়েছে, সেগুলো করা যায়। অন্য কোনো অভিলাষ, নিষ্কপটে কোনো রকম কৃষ্ণ প্রীতি ছাড়া আর কোনো অভিলাষ নয়। এইভাবে যখন তো যদি নাও হয়, তবু হে ভগবান, তা আমি তোমার সেবা করতে থাকি, ধীরে ধীরে তুমি দয়া করে আমার থেকে তা পরিষ্কার করে দাও, দয়া করো প্রভু। হে নৃসিংহদেব ভগবান নৃসিংহদেবের কাছে গিয়ে আমরা হাত জোর করছি, আমরা কত কিছু চাইছি, এটা দাও সেটা দাও, অমুক অসুস্থ তমুক অসুস্থ, এই ঠিক করে দাও, ওই ঠিক করে দাও, আমার শরীর খারাপ, আমাকে সব কিছু চাইছি, কিন্তু কেন আমরা এটা বলি না, ভগবান তোমার নখ দিয়ে, তোমার যে অপূর্ব নখ রয়েছে, তব করো কমল বরে নখ অদ্ভুত শৃঙ্গ দলিত হিরণ্যকশিপু তনুবৃঙ্গম। হে ভগবান, তুমি তোমার যে নখ দিয়ে, তব কর কমল বরে, তোমার শ্রী কর কমল, তোমার পদ্ম হস্তের মধ্যে যে নখ রয়েছে, তব কর কমল বরে নখম অদ্ভুত শৃঙ্গম, শৃঙ্গের মতো, পর্বত শৃঙ্গ থাকে তোমার নখগুলো সেরকম পর্বত শৃঙ্গের মতো, সেই নখ দিয়ে তুমি দৌলিত হিরণ্যকশিপু তনুভৃঙ্গম, তুমি হিরণ্যকশিপুর ভৃঙ্গ, মানে ভৃঙ্গ মানে ভোমরা, ভোমরার মতো শরীরকে যেমন নখ দিয়ে কোনো ভোমরাকে টিপে মারা যায়, তুমি তোমার নখ দিয়ে হিরণ্যকশিপুর শরীরকে চিরে মেরেছো, দলিত করেছো, সম্পূর্ণরূপে বিদীর্ণ করেছো। হে প্রভু, ঠিক সেইভাবে আমার হৃদয় থেকে সমস্ত বাসনা, সমস্ত জড়বাসনা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য যা রয়েছে, প্রতিষ্ঠা লাভ পূজা, সব নিয়ে যাও, পরিষ্কার করো আমাকে প্রভু, দয়া করো, দয়া করে পরিষ্কার। এই হচ্ছে নৃসিংহদেবের কাছে প্রার্থনা। ভক্তি ঠাকুর বলছে, নৃসিংহ দুয়ারে মোর এই কামনা, কৃষ্ণের বাসনা, হৃদয় শোধন আর কৃষ্ণের বাসনা। নৃসিংহদেবের কাছে কি প্রার্থনা? হৃদয় শোধন আর কৃষ্ণের বাসনা। কিন্তু আমরা নৃসিংহদেবের কাছে কি বলি? লিস্ট করতে পারেন আপনি কাগজের কলমে, কত কিছু বলি, কিন্তু এই কথা বলি না। নৃসিংহদেব মানে বিপদে পড়লে নৃসিংহদেব। নৃসিংহদেব, অনেকে আমরা ভাবি নৃসিংহদেব হচ্ছে সর্ববিঘ্ন বিনাশ, হ্যাঁ সর্ববিঘ্ন বিনাশন, কিন্তু প্রকৃতপক্ষে নৃসিংহদেবের কাজ হচ্ছে ভক্তি বিঘ্ন বিনাশ করা, ভক্তির যা বিঘ্ন। তো যদি কোনো প্রতিকূলতা আমার ভক্তির বিঘ্ন না হয়, অনুকূল হয়, তাহলে ভগবান কেন তা বিনাশ করবেন? কিন্তু আমরা জবরদস্তি গিয়ে ভগবান বলছি, ভগবান আমার বিনাশ করো, এই বিপদ থেকে আমাকে বাঁচা। আরে ভগবান ভাবছেন আমি তোমাকে এই বিপদ দিয়েছি তুমি ভক্তিতে আরো দৃঢ় হওয়ার জন্য, আর তুমি বলছো বিপদ হটাও। কিছু বোঝা যাচ্ছে, অল্প কিছু, যে আমরা আমাদের কোথায় সূক্ষ্ম রূপে আমাদের কোথায় চাওয়ার ভুল রয়েছে। আমরা চাই সর্ববিঘ্ন বিনাশ না, হে ভগবান কেবল ভক্তি বিঘ্ন বিনাশ করো। যদি আমার ভালো থাকা, যদি আমার অনেক খ্যাতি, যদি আমার অনেক আত্মীয় স্বজন, যদি আমার ধন জন পরিবার পরিজন আমার ভক্তির প্রতিকূল হয়, বিনাশ করো, ভক্তি প্রতিকূল। আই নো ইটস ভেরি ডিফিকাল্ট, অনেক মানে কঠিন, অনেক অনেক শক্ত হৃদয় হলে কেউ এরকম বলতে পারে ভগবানের কাছে। ইটস ফ্যাক্ট।
এই বাস্তব। কিন্তু আমরা কেবল যাই কি হয়েছে, একজন ছিল, একজন লোক ছিল, অনেক দিন হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন, উনি কলকাতা থেকে। কিছু হলেই আমাকে মানে বছরে একবার দুবার মনে পড়ে ওনার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, একবার দুবার ওনার মনে পড়ে। উনি যখনই আমাকে বলে হরে কৃষ্ণ প্রভুজি দণ্ডবত প্রণাম, হাউ আর ইউ, একজন নন বেঙ্গলি ভক্ত কলকাতা, তো যখনই বলে হরে কৃষ্ণ হাউ আর ইউ, তখনই আমি বুঝতে পারছি কি বলতে চাইছে। আর তখন তার কথা হচ্ছে আমার ফ্রেন্ডের অমুকের অমুকের অমুক হয়েছে, একটা নৃসিংহদেবের কাছে ভোগ দিতে হবে। যদি আমি কখনো জিজ্ঞেস করেছি যে আপনার হরিনাম জপ কেমন চলছে, অল্প কিছু নয় প্রভু, অনেক কিছুই বুঝতে পারছি। অনেক কিছু বুঝতে পারছেন, আমাকে আশীর্বাদ করুন যেন আমি বুঝতে পারি। তো আচ্ছা, আই এম বিজি প্রভু, আই উইল ডু, বিজনেসম্যান, আই উইল ডু। So please, you are our only hope. If you offer some bhog to Nrsimhadev, then my friends, fathers, uncles, sisters, son-in-law will be fine. He has to go to like undergo a surgery. এরকম বলতে থাকে। তো দেখতে পাচ্ছেন আমরা কখন ভগবানের সঙ্গে মানে চালাকি। হ্যাঁ, ভগবান, আমরা যেমন সেলফিশ লোক পছন্দ করি না। কে সেলফিশ পছন্দ করেন? কেউ পছন্দ করে সেলফিশ, যে সময়ে যখন তার দরকার তখন আমার কাছে আসে? ভগবানও সেলফিশ পছন্দ করেন। ভগবান সেলফিশ পছন্দ করেন। যদি আমরা পছন্দ না করি, ভগবান কেন করবেন? তা আমি সময়ে সময়ে শুধু ভগবানের কাছে গিয়ে ধর্ণা দেবো, ভগবানের কি দরকার পড়েছে? শুধু ভগবান অনেক করুণাময় বলে সেলফিশদের উনি গ্রহণ করেন, কিন্তু পছন্দ করেন। সমহম সর্বভূতেষু, কিন্তু তারপরে ভগবান বলছেন ইয়ে তু ভজন্তি মাম অনন্য, ভক্তির দ্বারা জ্ঞান। তাহলে আমরা ভগবানকে অনন্য ভক্তির দ্বারা ভজন করার চেষ্টা করি। শুধু সময় সময় গিয়ে ভগবানের কাছে গিয়ে ভগবান আমার কিছু কথা ছিল, কি আমার এটা দাও সেটা দাও। আমরা ভক্তরা করছি না এরকম? করছি তো। আমরা বাইরের কাছে লোকের কাছে এসব কথা বলি কি? আমরাই তো করছি। আমাদের নিজেদের আগে ডেভেলপ হওয়া দরকার, তারপর আমরাই তো তাই করছি। হ্যাঁ, সময় সময় এটা চাই ওটা চাই ভগবানের কাছে। হে ভগবান, আমার সমস্ত কিছু তুমি নাও, কেবল আমাকে তোমাকে ভালোবাসতে দাও। সব নিয়ে নাও তুমি, কেবল আমাকে তোমাকে ভালোবাসতে দাও। When a devotee becomes frustrated, শ্রীমদ্ ভাগবতম 10.88.9 সেটা প্রভুপাদ বলছে, যখন একজন ভক্ত ফ্রাস্ট্রেটেড হবে জড়জাগতিকভাবে, তখন সে ভক্ত সঙ্গ করবে, বৈষ্ণব সঙ্গ করবে, তখন তার ভগবানের কৃপা লাভ করবে। এমনি নয়। ফ্রাস্ট্রেশন, ভক্ত সঙ্গ, ভগবান পছন্দ করেন না, তাই আমি পছন্দ করি না। যত করবে চালাকি, তত বুঝবে চালাকি। হ্যাঁ ঠিক, করুণাময়, বেশি চালাকি চলবে না। হ্যাঁ, লোকে আমাকে দেখুক আমি একটা অমুক। মাঝে মাঝে আমরা ভাবি যে দেখুন মায়াপুরে কত বড়, মানে সারা ওয়ার্ল্ডের ইসকন হেডকোয়ার্টার মায়াপুর। প্রতি বছর গৌর পূর্ণিমার সময় কত লোক আসছে, কত ভক্তরা সমাগম হচ্ছে, সন্ন্যাসী, জিবিসি থেকে শুরু করে কত, রাইট? তো তাতে কত মানুষের মাঝখানে হাজার হাজার লোক ছুটছে মায়াপুরে। কে জানে এখানে কে কোথাকার কোন নামট্য লিডার, কোন ভক্তিলিশ লিডার, কে টেম্পল প্রেসিডেন্ট, কে কাকে কি চেনে, এমনকি কে প্রভুপাদ শিষ্য তাও অনেকে জানে না। ঠিক কিনা? চিন্তা করে দেখুন। সেখানে আমি গিয়ে ভাবছি যে আমি আমার পাড়ায়, আমার মহল্লায় আমি একটা ছোট নামটের হোয়াটএভার, চক্রবর্তী, উপচক্রবর্তী, সেনাপতি বা একটা কিছু, বা ভক্তি লিডার বা একটা কিছু, আমাকে কেন লোক সম্মান করছে না? আমাকে কেন লোক দেখছে না? আরে আমি কে? হ্যাঁ, এত বড় বড় মহারথী রথিতা, আমি কে?
তো এইভাবে যদি আমরা চিন্তা করি, আমরা সবসময় আমাকে ছোট পরিসরের মধ্যে অনেক বড় ভাবি, কিন্তু আমি যদি বৃহত্তরকে জানি, কৃষ্ণকে জানি, তাহলে আমরা কতটা ক্ষুদ্র তা আমাদের উপলব্ধি হয়ে যাবে। আমরা কতটা ক্ষুদ্র রয়েছি বুঝতে পারব। কিন্তু আমরা তো কৃষ্ণের মহানতা সম্পর্কে জানি না, পড়ি না, শাস্ত্র পড়ি না। এই জন্য আমরা আমাদের সবসময় আমরা খুব পাপডা, আমরা খুব বড় মনে করি। আমি খুব প্রচার করে ফেলেছি, আমি খুব বড় কিছু করে ফেলেছি। প্রচার মানে কি? প্রচার মানে কারোর হৃদয়ে কৃষ্ণকে ভালোবাসা, কাউকে কৃষ্ণ দেওয়া, কাউকে কৃষ্ণকে ভালোবাসতে অনুপ্রাণিত করা, নিজের হৃদয়ের রিফ্লেকশন হচ্ছে প্রচার। প্রচার কেবল সভা জেতা নয়, হ্যাঁ, কেবল টেবিল জেতা নয় যে আমি জিতে গেলাম, তর্ক জিতে গেলাম, না, এগুলো ব্রেইন ওয়াশ। যেমন যেমন হবে তেমন ভক্তই, যদি ওরকমভাবে কেউ ভক্ত হয় তাহলে তার কোয়ালিটি ওইরকম হবে, ওইরকমভাবে সে চলবে। কিন্তু যে কৃষ্ণকে ভালোবাসবে তার কোয়ালিটি থাকবে আলাদা। একদিন আমরা বলছিলাম না যে যখন গোপাল তিনি ব্রজগোপিকাদের ঘরে গিয়ে মাখন খেতেন, তখন তিনি আওয়াজ করতেন, টোকা দিয়ে দেখতেন যে ভাণ্ডের মধ্যে কীরকম আওয়াজ করে। যদি ঝনঝন ঝনঝন আওয়াজ করে তাহলে বুঝতে হবে ফাঁকা, আর যদি ঢপ ঢপ আওয়াজ করে তাহলে বুঝতে হবে ভরা। ভগবান বুঝবেন, ভগবান জানেন, একটু টোকা দিলে ভগবান বুঝবেন আমরা কি। তাই ফাঁকিবাজি ভগবানের সঙ্গে চলবে না। শ্রী গৌরকৃষ্ণ দাস বাবাজি মহারাজ বলেছেন, সারা জগৎকে আমি ফাঁকি দিতে পারি, কিন্তু আমার গৌরহরি, নবদ্বীপনাথ মায়াপুর চন্দ্র গৌরহরি, তিনি সব জানেন, তার চোখ আমি কিভাবে ফাঁকি দেব। তাই জগদানন্দ পুনিত বলছেন, মনের কথা জানে গোরা, কেমনে দেবে ফাঁকি। আমরা ভগবানকে ফাঁকি দিতে পারবো না। তাই আমাদের জীবন, হ্যাঁ, কৃষ্ণের জন্য যদি আমরা উৎসর্গ না করি, অন্য কিছু ধান্দা করি ভক্তি জীবনে এসে, তাহলে বাইরের কারোর সাথে আমাদের খুব বেশি একটা পার্থক্য থাকলো না, কিন্তু কেবলমাত্র একটা অ্যামাউন্ট ছাড়া। অ্যামাউন্টটা কত ছিল আপনাদের মনে আছে? কত অ্যামাউন্ট, কত টাকার পার্থক্য আমাদের সঙ্গে? সেই হচ্ছে কথা। পতিত পাবন নাম মোর সম নাহি অধমা, আমার সমান অধম আর কেউ নেই। হে ভগবান, দয়া করো, করুণা করো, হে নাথ, আমাকে দয়া করো তুমি, আমার সমান অধম কেউ নেই। পতিত পাবন নাম যো ঘোষণা তোমার শ্যাম, উপেক্ষিলে নাহি মোর গতি। হে ভগবান, হে কৃষ্ণ, হে গৌরহরি, হে গৌরাঙ্গ, হে নিত্যানন্দ, যদি তুমি কৃপা না করিবে প্রভু, তাহলে আমার আর কোনো গতি নেই। তুমি উপেক্ষা করলে আমার কি হবে? কি হবে আমার? 500 টাকা, হ্যাঁ 500 টাকা, মাঝখানে শুধু 500 টাকার পার্থক্য, বেশি নয়। যেটা গাইছেন একজন আচার্য পদকর্তা, তুমি উপেক্ষিলে নাথ কি হইবে কতি। ঠিক একই রকম ভাবে নরোত্তম দাস ঠাকুর বলছেন, জগত কারণ তুমি জগতপতি, তুমি উপেক্ষিলে না কি হইবে গতি। হে ভগবান, তুমি জগতের কারণ, তুমি জগৎপতি, যদি তুমি আমাকে উপেক্ষা করো তাহলে আমার কি হবে? জগৎ উপেক্ষা করতে পারে, তাতে কিছু আসে যায় না, কিন্তু কৃষ্ণ যদি উপেক্ষা করে তাহলে সব গেল। কিন্তু আমরা জগতের কাছে কিভাবে উপেক্ষিত হব না, জগৎ কিভাবে আমাকে খুব দাম দিবে, খুব পাত্তা দিবে, সেই চিন্তা করি। কিন্তু কৃষ্ণের কাছে একদম আমাদের কোনো, ভগবানের কাছে আমাদের মূল্য থাকতে হবে, অন্য কারোর কাছে মূল্য থেকে কি হবে? পতিত পাবন নাম ঘোষণা তোমার শ্যাম, উপেক্ষিলে নাহি মোর গতি। যদি হও অপরাধী তথাপি হো তুমি গতি, সত্য সত্য যেন সতীর প্রতি। হে ভগবান, যদি আমি তোমার কাছে অপরাধ করেছি, যদি আমার জীবন অপরাধময়, তবু তুমি আমার প্রতি, তবু তুমি আমার গতি, সত্য সত্য যেন সতীর প্রতি। সতীর যেমন অপরাধ করুক, যাই করুক, ভুল করুক, বেশি খেয়ে ফেলেছে, বেশি ঘুমিয়ে ফেলেছে, যাই করুক, তবু পতি তার গতি। ঠিক তদ্রূপ ভগবান আমাদের একমাত্র গতি, আর কোথাও নয়। দেবদেবী, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, ব্যাংক ব্যালেন্স, অ্যাকাউন্ট,
এগুলো আমাদের ভরসা নয়, কৃষ্ণই ভরসা। তবু তুমি আমার প্রতি, কারণ সত্য সত্য তুমি মোর প্রতি। নরোত্তম দাস ঠাকুর বলছে এইরকম ভক্তের মনোভাব থাকতে হবে, এরকম, কৃষ্ণ আমি অপরাধী, আমার কোনো গতি নেই, প্রভু তুমি আমার প্রতি। তাই যা কিছু হবে ভগবানের কাছে গিয়ে। কৃষ্ণ ভিন্ন অন্য কিছুতে নয়, সত্য সত্য যেন সতীর প্রতি। তুমি তো পরম দেবা ও নাহি মরে উপেক্ষিবা, শুনো শুনো প্রাণের ঈশ্বর। হে প্রাণেশ্বর, হে নাথ, এই কথা শোনো প্রভু, তুমি পরম দেব। যা মানে দেবতা মানে যার চরণের লোক আশ্রয় নেয়, তুমি পরম দেবা, তুমি তো পরম দেবা, নাহি মরে উপেক্ষিবা, আমাকে উপেক্ষা করো না। সবাইকে তুমি নিয়েছ, আমাকে কেন? যেমন ভক্তি ঠাকুর যেমন বলছে, গোপীনাথ আমি কি দোষে দোষী, অসুর সকল পাইল চরণ, বিনোদ থাকিল বসি, বিনোদ থাকিল বসি। হে গোপীনাথ, আমি কি দোষে দোষী, আমি কি করেছি? তুমি অসুরদের উদ্ধার করছো, আমাকে কেন উদ্ধার করো না? দয়া করে আমাকে দেখো, আমাকে উপেক্ষা করো না হে কৃষ্ণ, হে গোবিন্দ। এভাবে ক্রন্দন করে করে চোখের জলে ভেসে কৃষ্ণকে বলা, কৃষ্ণ তুমি মোর প্রাণনাথ, তুমি প্রাণবল্লভ, তুমি আমার একমাত্র রক্ষাকর্তা। তুমি যদি ফেলে দাও দাও, তুমি যদি কাছে টেনে নাও নাও, কিন্তু তুমি ছাড়া আমার কোনো আশ্রয় নেই। এই হচ্ছে মনোভাব শ্রীমতী রাধারানী যা প্রকাশ করেছে। স এব না অপর মত প্রাণনাথস্তু, তুমি তুমি আমার প্রাণনাথ। স এব না অপর, নিশ্চিত, এব মানে নিশ্চিত, আর কেউ নয়। ন অপর, অন্য কেউ না, অন্য কিছু না। তাই তুমি মারো, তুমি রাখো, যা খুশি করো, তুমি করো। ভগবানের প্রতি। তাই বোঝা যাচ্ছে জীবনটা কীরকম। নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের এই প্রেম ভক্তি চন্দ্রিকা পুরো কৃষ্ণ ভাবনাময় জীবন। যত এখানে যত কথা আছে, কোনো অন্য কোনো কথা নেই, অন্য কিছু নেই, অন্য কোনো দিকে যাওয়ার কোনো, অন্য কোনো দিকে ভাবার কোনো কিছু নেই, অবকাশ নেই। কেবল কেবল কৃষ্ণ শোনো, কেবল কৃষ্ণ ভাবো, কেবল কৃষ্ণের কথা চিন্তা। কেবল ভক্ত সঙ্গে, মনে আছে, কেবল ভক্ত সঙ্গে প্রেম কথা রসরঙ্গে, হ্যাঁ, লীলা কথা ব্রজের রসপুরে। শুদ্ধ ভক্তদের সঙ্গে, যারা স্নিগ্ধ এবং স্বজাতীয়, তাদের সঙ্গে থেকে হরিকথা শ্রবণ, হরিকথা কীর্তন। স্বজাতীয় একজন প্রশ্ন করেছেন আজকে আবারও আমাকে বৈকুণ্ঠ গুণানুবর্ণনে মেসেজ করে, আপনি আছেন কিনা অনলাইনে আমি জানি না মাতাজি, সীমা মিত্র মাতাজি প্রশ্ন করেছেন। স্বজাতীয়, স্বজাতীয় মানে কালকে আমরা বলেছি, আবারও বলছি, স্বজাতীয় মানে প্রথমত আমাদের মধ্যে স্বজাতীয় হচ্ছে প্রথমত আমরা গৌড়ীয় বৈষ্ণব, আমরা আমাদের প্রভুপাদ সংস্থায় আমরা, এটা আমাদের একটা পরিচয় স্বজাতীয়। তারপরে হচ্ছে আমার সঙ্গে কার মনোভাব মিলছে, দুজনের লক্ষ্য এক জীবনের, সেটি হচ্ছে স্বজাতীয়। কার সঙ্গে কথা শেয়ার করলে তার সঙ্গে আমার মিলছে, তার রিয়ালাইজেশন বা আমার কথা তার কথার ভাব, আমাদের দুজনের হৃদয়ের ভাব একরকম মনে হচ্ছে, একইভাবে একই লক্ষ্যে আমরা যেতে চাইছি, স্বজাতীয়। তার আন্ডারস্ট্যান্ডিং আমার আন্ডারস্ট্যান্ডিংয়ের ধরন একই রকম, স্বজাতীয়। আমার রুচি তার রুচি একই রকম, স্বজাতীয়, এরকম। এবং স্নিগ্ধ। অনেক সময় অনেক ভক্তের অনেক শুধু বসই হয়, শুধু কারোর উপরে খবরদারি করতে পারে, শোষণ করতে পারে, স্নিগ্ধ নয়। এমন কোনো ভক্তের গুণ থাকবে এরকম, তার কাছে সবাই হৃদয় খুলতে পারবে, তাকে ট্রাস্ট করতে পারবে, তাকে বিশ্বাস করতে পারবে। হ্যাঁ, শ্রীল প্রভুপাদ বলছেন, আওয়ার ইসকন সোসাইটি ইজ বেসড অন লাভ অ্যান্ড ট্রাস্ট, পারস্পরিক ভালোবাসা এবং বিশ্বাস। তো হৃদয় খোলা যাবে তার কাছে, তার মাধুর্য আমাদেরকে আকর্ষণ করবে। তিনি মধুরভাবে আমাদের হৃদয়ে কৃষ্ণকে অবস্থান করাতে পারেন, তিনি স্নিগ্ধ। যারে দেখে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান, মহাপ্রভু বলছেন।
বৈষ্ণব প্রধান কে? যাকে দেখলেই মুখে কৃষ্ণ নাম আসে। সেই জন্য তো বারবার বলা হয় ভক্তরা যেন বৈষ্ণব বেশে থাকে। অনেক সময় দেখা যায় ভক্তরা বৈষ্ণব বেশে নেই, বৈষ্ণব বেশ বৈষ্ণব নাম এখনো মানে কর্মী নাম এখনো ছাড়তে পারেন। অনেক অনেক ভক্তরা আছে, তাদের ফেসবুক রয়েছে বা হোয়াটসঅ্যাপ রয়েছে বা যা কিছু রয়েছে, তারা এখনো সেখানে তাদের কর্মী নাম ব্যবহার করে। কেন? কারণ গুরুদেব যে নাম দিয়েছে সেই নাম তারা এখনো আয়ত্ত করতে পারছে। তাদের কাছে এখনো জড় নামের খুব গুরুত্ব রয়েছে, আগের জীবনের পরিচয় না, এটা অপরাধ। গুরুদেব দীক্ষা দিয়েছেন, আজকে গুরুমাস দীক্ষা দিতে গিয়ে বলছেন আজকে তোমাদের নতুন জন্ম হলো, তোমরা এখন আমার সন্তান, গুরুমাস বলছেন, আজকে বলছেন। তো দেখুন কেমন তার মনোভাব। আর আমি বাবা আমাকে এরকম ভাবছে, শিষ্য এরকম ভাবছে না, মানে পুত্র এরকম ভাবছে না। আমাদের দীক্ষার পর আমাদের আর কর্মী নামের দিকে যাওয়া উচিত না, থাকলেও চেঞ্জ করা উচিত যদি কারোর আছে এই নামে আইডি বা কিছু। কেন শিখলে আমাদের কৃষ্ণ, কেন আমাদেরকে পারমার্থিক নাম দেওয়া হয়? কৃষ্ণকে স্মরণ করানোর জন্য। বাইরের কথা, আগের কথা, পূর্বাশ্রম মরে গেছে, আগেরটা শেষ, ওখানে ইতি টেনে আমরা এই জীবন শুরু করেছি, দ্বিতীয় জন্ম। দীক্ষা দাও বলে খুব বলছি, কিন্তু দীক্ষার পর আমি আমাকে নামের প্রতি আমার এগুলো কানেকশন আছে, সূক্ষ্মভাবে কানেকশন আছে, আমি স্বীকার করি আর নাই করি। আগের নামে আমার খুব রুচি, আগের কথায় আমার খুব রুচি, এগুলো আমার খুব ভালো লাগছে। কেন? আবার ভক্ত নাম দিলে অনেকে বলেন, ভক্ত নাম দিলে অনেকে আবার একটু মজা করতে পারবে না, তাই কর্মী নাম চলছে। মানে নিজেকে ইচ্ছা করে ভক্তি জীবনে দূরে রাখার জন্য, আর কিছু না। এইসব অভ্যাস ভালো নয়। নিজেকে গুরুদেবের সন্তান বলে পরিচয় দিতে বা কৃষ্ণ দাস বলে পরিচয় দিতে আপত্তি কি? এরকম রয়েছে, বৈষ্ণব বেশভূষার গুরুত্ব রয়েছে। কেউ মালা তিলক যখন দেখছি আমরা, তখন আমরা তাকে বৈষ্ণব বলে সম্মান করছি। অন্তত আমি বৈষ্ণব হই বা না হই সে পরের কথা, কিন্তু অ্যাটলিস্ট কেউ যখন দেখবে সে হরিনাম করছে, ও হরে কৃষ্ণ, শিল প্রভুপাদ যে কালচার দিয়েছেন হরে কৃষ্ণ, তখন এইভাবে আমরা কৃষ্ণ স্মরণ করাবো। কি বলছেন? পুরোনো নাম ভুলে যেতে বলেছিলেন আমাদের প্রচারক। হ্যাঁ, ভালো, ভুলে যেতে হবে। যাই হোক, তো এইভাবে আমরা কিছু সময় যখন কর্মী নাম ইউজ করাটা বাধ্যতামূলক কোনো অফিসিয়াল কাজে, সেটি অন্য কথা। তো তাদের ভক্ত সম্প্রদায়ের মধ্যে কি প্রয়োজন রয়েছে? শুনো প্রাণের ঈশ্বর, আমাকে উপেক্ষা করো না, হে ভগবান আমাকে গ্রহণ করো, আমাকে। নরোত্তম দাস ঠাকুর গাইছেন, যদি দয়া না করিবে পতিত দেখিয়া, পতিত পাবন নাম কিসের লাগিয়া। কেন তোমার পতিত পাবন নাম প্রভু? আমি পতিত, আমাকে যদি উদ্ধার না করো। তো এটা গুরুত্বপূর্ণ রয়েছে। যদি করো অপরাধ তথাপি হো তুমি নাথ, সেবা দিয়া করো অনুচর। হে ভগবান, যদি আমি অপরাধ করি তবু সেবা অধিকার দাও, সেবা অধিকার দিয়ে আমাকে তুমি তোমার অনুচর বলে গ্রহণ করো, তোমার সেবক বলে গ্রহণ করো, তোমার দাস বলে গ্রহণ করো। মায়ার দাসত্ব করিও না আমাকে দিয়ে, মায়া আর নয়, আমি তোমার দাস হতে চাই। বারবার মায়া টানবে, কিন্তু কৃষ্ণের কাছে গিয়ে বারবার পড়ে যেতে হবে, কাঁদতে হবে, কৃষ্ণ দয়া করে আমাকে গ্রহণ করো, আমাকে তোমার দাসত্বে নিযুক্ত করো, মায়ার দিকে আমাকে নিও না, কৃষ্ণ দয়া করো আমাকে তোমার মায়া শক্তি থেকে রক্ষা করো। বারবার আমাদেরকে বলতে হবে ভগবানের কাছে, বারবার বলতে যেমন কারো হৃদয় গলানো যায়, কৃষ্ণের কাছে বারবার বলতে। তাই জন্য তো বারবার নিরন্তর হরিনাম করার কথা বলা হয়, নিরন্তর কৃষ্ণ স্মরণের কথা বলা হয়। যত বেশি আমরা কৃষ্ণকে ডাকবো, ভক্তি যোগধন, ভক্তি এই কৃষ্ণ বলি স্মরণ ক্রন্দন, এই হচ্ছে ভক্তি, সর্বদা কৃষ্ণ স্মরণ করা। যদি স্মরণ না হয় তাহলে কি হবে? আর স্মরণ হবে কোত্থেকে যদি আমি নিজে কৃষ্ণ সম্পর্কিত কিছু নাই করি? তাই স্মরণ তখন হবে যখন আমি চিন্তা করব, যখন আমি কৃষ্ণ সম্পর্কিত কিছুতে থাকবো। ওকে, তো আমরা আজকে এখানে রাখছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা আলোচনা করতে পারি। দশ মিনিট, 9:35 বাজে, 9:45 পর্যন্ত। আগামীকালকে লকডাউন রয়েছে, আগামীকালকে আমরা সকালে আমাদের প্রেম ভক্তি চন্দ্রিকার কথা হবে, সকাল 10টায়। কালকে আর সন্ধ্যায় হবে না, কালকে সকালে হবে, লকডাউন আছে।
কারো কোন প্রশ্ন রয়েছে? फेसबुक आईडी से वजन की कोई मतलब है क्या? फेसबुक आईडी से भजन की कोई मतलब है क्या? কি বলতে চাইছেন আপনি? আমি বুঝতে পারিনি। প্রথমত আমি অত ভালো হিন্দি এক্সপার্ট নাই। আমি যতটুকু বুঝি ফেসবুক আইডির সাথে ভজনের যদি কোনো মতলব নেই, যদি এইভাবে হয় অর্থটা যে ফেসবুক যা খুশি তাই থাক, তাহলে ভজনের সাথে তার কী সম্পর্ক? তাহলে ফেসবুক না থাকলেও বা কী সমস্যা? যদি ফেসবুকের সাথে ভজনের কোনো সম্পর্ক না থাকে, তাহলে ফেসবুক না থাকলেও বা কী সমস্যা? ফেসবুক আমাদের জীবনে কত সময় কেড়ে নেয়, ইন্টারনেট, তা আপনারা ভালো করে জানেন। তো ফেসবুকের মধ্যে যদি আমার চেতনা কি তা প্রকাশ পাবে আমার আচরণে। ওকে, তো আমার মনে হয় আপনি নতুন ক্লাস শুনছেন। যদি আমাদের আগে ক্লাস শুনে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন আমরা কি বলছি এই সম্পর্কে। এনিওয়ে, হরে কৃষ্ণ। অসীম চ্যাটার্জি প্রভু, একটা প্রশ্ন আছে প্রভু, সবসময় কৃষ্ণকে কি করে স্মরণ করব? প্রভু, শ্রীল প্রভুপাদ আমাদেরকে চমৎকার পন্থা দিয়ে গেছেন। প্রভুপাদের পদ বাহিরে কলিকালের মায়া ভাইরে উদ্ধার পাইবার নাই কোন আশা। সকাল থেকে উঠে যখন আপনি সংসার দাবানল গাইছেন, কি গাইছেন? সংসার দাবানল লীরলোক, সেখানে আপনি কি করছেন? গুরু বন্দনা করছেন। গুরুদেব মানে কৃষ্ণের প্রতিনিধি। তো প্রতিটা শ্লোকে আমরা কৃষ্ণকে স্মরণ করছি, গুরুদেবকে স্মরণ করছি। কৃষ্ণ স্মরণ মানে কৃষ্ণ নাম করা, কৃষ্ণকে রূপ চিন্তন করা, হ্যাঁ, কৃষ্ণের সেবা করা, কৃষ্ণের ভজন গাওয়া, কৃষ্ণের গ্রন্থ পড়া, কৃষ্ণের কথা আলোচনা করা, কৃষ্ণ সম্পর্কিত যা কিছু রয়েছে তা কিছুর সঙ্গে যুক্ত থাকাই হচ্ছে কৃষ্ণ স্মরণ করা। তবে সেটা হচ্ছে বেসিক। আরও গভীর কৃষ্ণ স্মরণ হচ্ছে, আমরা এর আগে আলোচনা করেছি, স্মরণের 5টা ধাপ রয়েছে। কার কার মনে আছে স্মরণের 5টা ধাপ? এর আগের ক্লাসে আলোচনা করছিলাম স্মরণের। দেখি কার মনে আছে, কমেন্ট করুন, নিচে লিখুন কার কার মনে আছে স্মরণের 5টা ধাপ। তো যখন আমরা আরও গভীরে যাব স্মরণের, তখন আমরা নিরবচ্ছিন্ন আমরা কৃষ্ণকে স্মরণ করতে পারবো, সেটা পজিটিভলি, ভালোবেসে, কৃষ্ণকে বিরহ অনুভব করে। প্রকৃতপক্ষে কৃষ্ণ স্মরণ বলতে আমরা মানে অরিজিনালি যা বুঝি সেটা হচ্ছে বিরহের সহিত কৃষ্ণকে স্মরণ করা, ভালোবেসে কৃষ্ণকে স্মরণ করা। আর এখন আমরা যেটি করছি সেটা হচ্ছে বারবার শুধু কিছু একটার মধ্য দিয়ে আমরা মনে করার চেষ্টা করছি। সেটা স্মরণের প্রাথমিক পর্যায়ে, উন্নত পর্যায়ে নয়। তো এইভাবে অ্যাটলিস্ট আমরা যখন কি বলা যায়, আমরা হরিনাম করছি, আমরা ভক্ত সঙ্গ করছি, আমরা মন্দিরে যাচ্ছি, আমরা গ্রন্থ পড়ছি, হরিকথা আলোচনা হচ্ছে, এইগুলোর মধ্য দিয়ে আমরা কৃষ্ণকে বারবার আমরা স্মরণ করছি। আপনি যখন তুলসী আরতি করছেন, আপনি কি গাইছেন? রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী, রাধা কৃষ্ণ সেবা চাইছি, রাইট? তারপর আমরা যখন নৃসিংহ আরতি গাইছি, সেখানে আমরা কৃষ্ণকে স্মরণ করি। সব কিছু তো এই যে আরতি পন্থা দিয়ে দেওয়া হয়েছে, এগুলোর মধ্যে আমরা আমাকে কৃষ্ণ স্মরণ করানোর জন্য বারবার হরি স্মরণ করানোর জন্য। তারপর জপ রয়েছে, গুরু পূজা রয়েছে, দর্শন আরতি রয়েছে, রান্না রয়েছে, ভগবত স্মরণ রয়েছে, রান্না রয়েছে, ভোগ রয়েছে, ভগবত প্রসাদ অর্পণ রয়েছে, ভক্তদের প্রসাদ পরিবেশন রয়েছে, ইত্যাদি অনেক কিছু রয়েছে। এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে তারপরে বিকেলে ঠাকুরকে জাগানো আছে, তারপরে সন্ধ্যাবেলা আরতি আছে। সব কিছুর পন্থার মধ্য দিয়ে আমরা সর্বদা কৃষ্ণ স্মরণ করতে পারি। ইজ ইট ক্লিয়ার প্রভু? আমরা আরও গভীর আলোচনা করতে পারি, কিন্তু এখন আমরা সংক্ষেপে শুধু বলছি। স্মরণ, ধারণা, ধ্যান, সমাধি, আরেকটা বাদ গেছে। প্রথম হচ্ছে স্মরণ, তারপর হচ্ছে ধারণা, তারপরে ধ্রুবানুস্মৃতি, তারপরে ধ্যান, ধ্রুবানুস্মৃতি, তারপরে হচ্ছে সমাধি। ওকে, প্রাণ, বাক্য, বুদ্ধি, অর্থ, এটা কোন বিষয় ছিল? এটা ছিল প্রাণের অর্থই দিয়া বাচা, কৃষ্ণকে কিভাবে আমরা সেবা করতে পারি তার সম্পর্কে। ওকে, আর কোনো প্রশ্ন আছে কারোর?
আমরা যখন হরিনাম করছি তখন আমাদের সর্বদা প্রত্যেকটা গুটিতে আমাদের ভগবানকে স্মরণ করা অভ্যাস করা। যেমন শ্রী ভক্তিবিনোদ ঠাকুর তিনি নির্দেশ দিয়েছেন, একটা পন্থা বলেছেন, প্রতিটা গুটিতে ভগবানের চরণ, শ্রীমন মহাপ্রভুর চরণ স্পর্শ করে আছে সে কথা মনে করা। তাহলে আমরা কৃষ্ণ স্মরণ করছি। আমরা যখন প্রচারে যাচ্ছি কৃষ্ণ স্মরণ করছি, গ্রন্থ বিতরণ করছি তখন আমরা কাউকে হরি কথা বলছি তখন কৃষ্ণ, এভাবে সর্বক্ষণ কৃষ্ণ স্মরণ করা যায় প্রভু, সর্বক্ষণ কৃষ্ণ স্মরণ করা যায়। আর এইভাবে করতে করতে যখন আমরা কৃষ্ণকে ভালোবাসবো তখন আপনা আপনি স্বতঃস্ফূর্তভাবে কৃষ্ণ স্মৃতি আসবে। সুলক্ষণ কানাই প্রভু কোনোদিন ভক্তিবিনোদ ঠাকুরের জীবনীয় শিক্ষা নিয়ে যদি আলোচনা হয় ভালো হয়, চেষ্টা করবো। আমরা এর মধ্যে করেছিলাম একদিন সুলক্ষণ কানাই প্রভু, যেদিন ঠাকুর ভক্তিবিনোদের তিরোভাব তিথি ছিল, মোস্ট প্রবাবলি গুন্ডিচা মার্জনের দিন, সেদিন আমরা ভক্তিবিনোদ ঠাকুর নিয়ে আলোচনা করেছিলাম। ভবিষ্যতে আবার করা যাবে যদি ভক্তিবিনোদ ঠাকুর করুণা করবেন। আকাশদীপ কর্মকার, প্লিজ accept my respectful obeisances প্রভু, দণ্ডবত প্রণাম প্রভু। All glories to Srila Prabhupada. My question is, when I am strong in sadhana, my mind becomes puffed up thinking that I am very nice devotee. How to overcome such mentality and cultivate humility? আমি সংক্ষেপে বলছি, আপনি যদি সম্ভব হয় আমাদের বৈষ্ণব সদাচার ক্লাসে আমরা একদিন আলোচনা করেছিলাম, বৈষ্ণব সদাচারে পরিচালনায় সদাচার যেদিন আলোচনা করেছিলাম সেদিন আমরা এই বিষয়টা খুব গভীরভাবে আলোচনা করেছিলাম যে কিভাবে আমরা আরও বিনয়ী থাকতে পারি। প্রকৃতপক্ষে আমরা যত বড় পদে, যত বড় কিছু আমরা করছি, আসলে আমরা কতটুকু সত্যিকার অর্থে আমরা কতটুকু ছোট, সে কথা আমরা আমাদের সেই দিনের আলোচনায় আমরা সেখানে আমরা দেখেছিলাম, আমরা আলোচনা করেছিলাম। তো আমি সংক্ষেপে এখন বলছি, দেখুন আমরা সাধন ভজন করে যদি কারোর পাপ টাপ হয়, কি যদি নিজেকে বড় মনে করে, তাহলে তার সাধন ভজন হলো না। ভজন আমাদেরকে আরও বিনয়ী করবে, কারণ যে যত জেনুইন ভজন করবে সে তত নিজেকে কৃষ্ণ থেকে দূরে অনুভব করবে, মানে কৃষ্ণ থেকে তত আমি কৃষ্ণের কৃপা বঞ্চিত হয়ে গেলাম এরকম অনুভব করবে সে। আর যে মূর্খ সে মনে করবে আমি সব কৃপা পেয়ে গেছি, সে নিজে অনেক মাতব্বরি করবে, অনেক বড় বড় কথা বলবে, নিজেকে বোঝাবে সে খুব বড় ভক্ত, সে খুব গভীর, মাঝে মাঝে দেখাচ্ছে অনেকে, যেমন আমরা আগের দিন আলোচনা করেছিলাম, দেখাচ্ছে একদম হঠাৎ করে মহাপ্রভু যেন বলেছেন ইচড়ে পাকা বৈরাগী, হঠাৎ করে একদম বৈরাগ্য নিয়ে বৃন্দাবন চলে গেল, তারপর হঠাৎ করে খবর নেই, তার ফল ডাউন করেছে, এরকম নয়। সাধন ভজন যখন আমরা, একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাধন ভজন কারোর আনুগত্যে করা উচিত। যখন কেউ একা ইন্ডিপেন্ডেন্টলি সাধন ভজন করবে তখন অনেক কিছু তার মস্তিষ্ক বিগড়ে দেবে। তাই আমাদের শুদ্ধ যেমন বলা আছে, কেবল ভক্তদের সঙ্গে ব্রজকথা রসরঙ্গে। তাই কারো না কারো আনুগত্য থেকে ভজন করে তখন তিনি আমাকে আইডেন্টিফাই করতে পারবেন আমি ঠিক আছি না আমি অন্যদিকে ভুল পথে পরিচালিত হচ্ছি। এবং আরেকটা বিষয় হচ্ছে, দেখুন চিন্তা করুন আকাশদীপ প্রভু, যে আসলে আমরা কিসের জন্য সাধন ভজন করতে পারছি, কি দিয়ে? ভগবান আমাদের হৃদয়ে অবস্থান করে আমাদের শক্তি প্রদান করছেন, তাই আমরা কিছু করার সুযোগ পাচ্ছি। এটা তো গঙ্গা জলে গঙ্গা পূজা করার মতো, এতে নিজের কি থাকলো, নিজের এত বড় কি হলো, কিছুই থাকলো না। শুধু ভগবানের কৃপাতেই, গুরুর কৃপাতেই আমরা তা করতে পারছি, আর কিছু না। সেই জন্য আমাদের এই ব্যাপারে ভাবতে হবে, আমাদের যে আসল পরিচয়, আসল যে আমাদের অস্তিত্ব, চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ, কী এমন সাধন ভজন করেছি। আর যখন আমরা এমন কোনো সার্কেলে থাকবো যেখানে সাধন ভজনই হয় না, কেবল 2-4 মালা জপ করে, তখন আমাকে মনে হবে আমি অনেক সাধন ভজন করেছি। কিন্তু যখন আমরা এমন ভক্তদেরকে দেখব যারা জেনুইনলি হরিভজন করছেন, তখন আমার নিজেকে অনেক, আর আমি কিছুই করতে পারছি। সেই জন্য আমি একটা কথা বলি, পারমার্থিকভাবে দেখতে হবে আমার চেয়ে ওপরে রয়েছে, আর জাগতিকভাবে দেখতে হবে আমার চেয়ে নিচে রয়েছে। না জাগতিকভাবে আমি স্যাটিসফাইড, ওকে ফাইন, ওর আমার চেয়ে কিছুই নেই, আমার তো অনেক কিছু আছে। আর পারমার্থিক না অনেক কিছু করছে, আমার কিছু হচ্ছে, আমাকে একটু ভালো করে করতে হবে। এইভাবে আমাদের চিন্তা করতে হবে, আমাদের স্বরূপে আমরা কতটা ক্ষুদ্র, সেখানে কিসের জোরে আমরা কেবল গুরু গৌরাঙ্গ সাধু বৈষ্ণবদের কৃপায় সাধন ভজন করতে পারছি। নিজের কি ক্ষমতা আমাদের রয়েছে? যদি প্রভুপাদ এই সংস্থা না দিতেন, এই পরিবেশ না দিতেন, আমরা কোথায় সাধন ভজন করতাম? তাই এটি খুব গুরুত্বপূর্ণ। ওকে,
যখন আপনি মনে করছেন যে আই এম থিঙ্কিং আই এম ভেরি নাইস ডিভোটি, ইউ শুড সি দ্য রিয়েল নাইস ডিভোটিস। আমি বলছি না আপনি নাইস ডিভোটি নন, কিন্তু আপনি যদি চান যে আমি আরও ভালো করতে চাই, তাহলে যারা জেনুইনলি হরিভজন করছে, কৃষ্ণের জন্য পাগল, তাদের দেখুন তখন নিজের ক্ষুদ্রতা অনুভব হবে। কিন্তু আমি যাদের সঙ্গে রয়েছি তারা যদি এরকম না হয়, সেই জন্যই তো বারবার বলা হচ্ছে। আমরা এখানে আসলে একটা কথা কি, যারা হঠাৎ করে মাঝে মাঝে ক্লাস শুনছেন অনেকেই, তখন তারা ধরতে পারবে না, আমরা একটা ধারাবাহিকভাবে আলোচনা করছি। যারা রেগুলার এখানে প্রবচন শুনছেন বা কথা শুনছেন, তারা কিছুটা আঁচ করতে পারছেন আমরা কি বোঝাতে চাইছি, কি লক্ষ্য, কোন ধাঁচে আমরা রয়েছি। তা আমরা এর আগে আলোচনা করেছি শুদ্ধ সাধু সঙ্গ বলতে কি বোঝায়। সাধু সঙ্গের দ্বারা আমাকে মনে হবে আরে আমার তো কিছু হচ্ছে না, কিন্তু সাধুর এমন হলো আমাকে শুধু পিঠে শুধু চাপড় দিল, তাহলে সেই সাধুর দ্বারা আমার কাজ হবে না, আমি আরও পাপডাপ হয়ে থাকবো। সাধু আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাবে যে আমার হরিভজন হচ্ছে, আরও করতে হবে। হরে কৃষ্ণ। আর বিনয়ী ভক্তদের সঙ্গে মিশুন, তাহলে আপনি হিউমিলিটি প্র্যাকটিস করতে পারবেন। সোমাধুরী শশীলেখা মাতাজি, হরে কৃষ্ণ প্রভু শ্রী চরণের দণ্ডপ্রণাম মাতাজি। হরিনাম ক্লাসের জরুরি প্রয়োজন অনুভব করছি, চেষ্টা করব, আমাদের মাথায় রয়েছে, কিন্তু আসলে সময় করে ওঠা, আলাদা স্পেশাল সেশন করার জন্য আলাদা সময় করে উঠতে পারছি না। শুধু ক্লাস ছাড়া অন্য সময় অনেক জায়গাতে, অন্যান্য জায়গাতেও ক্লাস থাকে, শুধু ডেইলি আমাদের অনলাইন ক্লাস ছাড়াও ক্লাস সেবা থাকছে। তাই আগে একটা একটা করে গ্রন্থ শেষ হোক, তারপর চেষ্টা করব। শুদ্ধ ভক্ত দেবদেবীর পূজা না করে কেবল কৃষ্ণ ভক্তি করবেন, কিন্তু মন্দিরে আচার্যপাদকে ভগবানের মতো পূজা করা হয়। এখানে দেবদেবীর থেকে আচার্যপাদগণ পূজা, বিষয়টি একটু বুঝিয়ে বলুন। আচার্যপাদকে, আচার্যপাদ বলতে আপনি কাকে মিন করছেন জানি না। আচার্যগণকে? হ্যাঁ, কারণ দেবদেবী আর আচার্যগণ এক নয়। দেবদেবীরা ভগবানের দূত, ভগবানের হৃদয়। আই এম সরি, আচার্যগণ ভগবানের শুদ্ধ ভক্ত, তারা ভগবানের হৃদয়, তারা ভগবানের দূত, তাদেরকে ভগবানের মতো সম্মান করতে হবে। দেবদেবীরা ভগবানের দূত নয়, দেবদেবীরা অন্য কাজ করে, তাদের রোল আলাদা। আপনি দেখুন আচার্যর রোল আর দেবদেবীর রোল এক, এটা বোঝার চেষ্টা করুন, তাহলে বুঝবেন কেন আমরা দেবদেবীদের পূজা করি না, কেন কৃষ্ণ পূজা করি, কেন আচার্যগণকে আমরা। কারণ আচার্যগণ কৃষ্ণকে ভালোবাসায়, কৃষ্ণের দিকে আমাদের নেয়। আচার্যগণ কোনো জড়বস্তু দেয় না। এই যে প্রেম ভক্তি চন্দ্রিকার কথা, ভক্তিনাথ ঠাকুরের কথা, কোথাও আছে যে তারা কোনো জড়জাগতিক লাভের কথা বলছেন? না। আচার্যরা জড়জগৎকে শেষ করে কৃষ্ণ ভালোবাসেন, তাই আমরা আচার্যগণের পূজা করব, কারণ তারা ভক্তি অনুকূল। দেবদেবীরা ভক্তি অনুকূল নয়, তারা আমাদেরকে জড়জাগতিক ভোগ অভিলাষ দেয়, কামস্তৈ চরিত জ্ঞানা। ভগবান ভগবদ গীতায় বলেছেন যে প্রপদ্যন্তে অন্য দেবতা ভবতি অল্প মেধসাম, যারা অবুদ্ধয় অল্প মেধা সম্পন্ন তারা দেবদেবীর পূজা করে। আর ভগবান ভগবদ গীতায় তো ভক্তের কথা বলেছেন যে আমাকে পেতে হলে আমার ভক্তের কাছে যাও, প্রণিপাতেন পরিপ্রশ্নের সেবয়া। তাহলে উত্তর আছে ব্রজেন্দ্র গোপাল প্রভু। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে। সঙ্গীতময়ী গোপী মাতাজি, প্রভু নিতাই গৌরের অপূর্ব লীলা কথা আবার কবে শ্রবণ করব? আমি নিজেও মিস করছি মহাপ্রভুর কথা, নিত্যানন্দ প্রভুর কথা। আমরা খুব শীঘ্রই চেষ্টা করব যে গৌর নিত্যানন্দের কথায় আসার জন্য। হরে কৃষ্ণ। পার্থ প্রভু বলছেন কি, দণ্ডবোধ প্রণাম প্রভু। মোহময় জগ মায়ায় মহামায়া যোগমায়ার পার্থক্য। মহামায়া হচ্ছে, যোগমায়া হচ্ছেন শ্রীমতী রাধারানীর অন্তরঙ্গা প্রকাশ বা কৃষ্ণের অন্তরঙ্গা প্রকাশ, যিনি জীবকে কৃষ্ণের সাথে যোগ করিয়ে দেন, কৃষ্ণ ভক্তিতে জীবকে যুক্ত করেন, তিনি যোগমায়া। আর যিনি জীবকে কৃষ্ণ ভুলিয়ে রাখেন, তিনি হচ্ছেন মহামায়া। সেই একই যোগমায়া, একই শক্তি, যিনি যখন আরেকটা রোল প্লে করেন তখন তাকে বলা হয় মহামায়া, যিনি জীবকে কৃষ্ণ ভুলিয়ে রাখেন। তো সবাইকে অনেক ধন্যবাদ প্রেম ভক্তি চন্দ্রিকা কথায় একসঙ্গে থাকার জন্য। শ্রীল প্রভুপাদ কি জয়, শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি বল। আঞ্ছা কল্পতরুঃ কৃপা সিন্ধু ভবৎ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো